আমি অ্যাকচুয়ালি রেকর্ডিংটাকেই অন করতে ভুলে গেছিলাম। যাই হোক, তো এখন থেকে রেকর্ডটা স্টার্ট হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা প্রিন্টএফ ফাংশনটা জাস্ট বলেছি, স্ক্যানএফ এর ফাংশনটা আমরা বলছি। ওকে, সো প্রিন্টএফ ফাংশন দিয়ে আমরা ডিসপ্লে করেছি, স্ক্যানএফ ফাংশন দিয়ে আমরা রিড করব, এটুকু জাস্ট হয়েছে। তো এবার স্ক্যানএফ এর ফাংশনে আমাদের একটা সিনট্যাক্স দেখব, যে তার গঠনটা কিরকম, স্ক্যানএফ ফাংশনকে কিভাবে ব্যবহার করতে হয়। তো স্ক্যানএফ ফাংশনের সিনট্যাক্সটা আমাকে কোনো স্পেস ছাড়া আমাকে স্ক্যানএফ লিখতে হবে, তাই না? আমাকে স্ক্যানএফ লিখতে হবে। তার মধ্যে আমাকে প্রথমেই কি করতে হবে, না আমাকে প্রথমে ডবল কোটের মধ্যে আমাকে ফরম্যাট স্পেসিফায়ার আমাকে মেনশন করতে হবে, যে আমি কোন টাইপের ভ্যালুকে আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চাইছি। আমাকে সেই ফরম্যাট স্পেসিফায়ারটা আমাকে স্পেসিফাই করতে হবে। যদি আমি ইন্টিজার টাইপের কোনো ভ্যালুকে ইনপুট নিতে চাই, আমি তখন এখানে মেনশন করবো পার্সেন্টেজ ডি। যদি আমি কোনো ফ্লোটিং পয়েন্ট টাইপের কোনো নাম্বারকে ইনপুট নিতে চাই, আমি তখন পার্সেন্টেজ আমি এফ স্পেসিফাই করবো। যেমন টাইপের ডেটাকে আমি ইনপুট নেব কিবোর্ড থেকে, সেই টাইপের ফরম্যাট স্পেসিফায়ারটা আমরা এখানে মেনশন করব। আমি এখানে দেখিয়ে এসেছি কি কি টাইপের আমাদের ফরম্যাট স্পেসিফায়ার আছে। জেনারেলি কিন্তু এগুলি আমরা বেশি ব্যবহার করি। এছাড়াও আমরা আরো কিছু ব্যবহার করি, যেমন অক্টাল নাম্বারের জন্য পার্সেন্টেজ ও, আমরা হেক্সাডেসিমাল নাম্বারের জন্য পার্সেন্টেজ এক্স। সেটা আমরা কিন্তু অলরেডি আমরা সেগুলো আমরা এখানে বলছি না। তো এবার ফরম্যাট স্পেসিফায়ারটাকে ডিফাইন করার পর বা মেনশন করার পর আমাকে সেমিকোলন একটা কমা দিতে হবে এখানে। কমা দেওয়ার পর আমি যে ভ্যালুটাকে ইউজারের কাছ থেকে, আমাকে ইউজার যে ভ্যালুটাকে ইনপুট দিচ্ছে কিবোর্ড থেকে, তাকে আমাকে রাখতে হবে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে। কারণ ভেরিয়েবলের মধ্যে আমরা ভ্যালুকে রাখতে পারি, তাহলে আমাকে একটা কন্টেনার দরকার সেই ভ্যালুটাকে স্টোর করার জন্য সেই পার্টিকুলার ভেরিয়েবলের মধ্যে। আমরা আগের দিনে পড়ে এসেছিলাম যে ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেনার বা একটা নেমড লোকেশন, মেমোরির একটা নাম দেওয়া লোকেশনের নামই হচ্ছে ভেরিয়েবল। আমি তখন কি করব, আমি তখন অ্যাম্পারসেন্ট একটা সিম্বল আমাকে ইউজ করতে হবে। দেন আমি যে ভেরিয়েবলটার মধ্যে স্টোর করতে চাইছি আমার নাম্বারটাকে, আমি সেই ভেরিয়েবলের নামটাকে এখানে রেফার করবো বা নামটাকে আমি এখানে স্পেসিফাই করবো। যদি আমার ভেরিয়েবলটা ইন্টিজার এ হয়, তাহলে আমি এখানে অ্যাম্পারসেন্ট এ লিখবো। যদি আমার ভেরিয়েবলটা ফ্লোট সি হয়, আমি এখানে অ্যাম্পারসেন্ট সি করবো। তো সেক্ষেত্রে তখন আমাকে ফরম্যাট স্পেসিফায়ারটাকে আমাকে চেঞ্জ করতে হবে। ফ্লোটের জন্য আমাকে পার্সেন্টেজ এফ করতে হবে, আমাকে ক্যারেক্টারের জন্য পার্সেন্টেজ সি করতে হবে। আমি যেরকম টাইপের ভ্যালুকে ইনপুট নেব তার মতো করে আমাকে ফরম্যাট স্পেসিফায়ারটাকে যেমন চেঞ্জ করতে হবে, অ্যাকর্ডিংলি আমাকে ভেরিয়েবলের যে টাইপের ভেরিয়েবলটাকে আমি ডিক্লেয়ার করেছি সেই ভেরিয়েবলটা কিন্তু আমাকে স্পেসিফাই করতে হবে। যদি আমি ইন্টিজার ক্যাপিটাল এ একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে বসে থাকি, আর যদি আমি এখানে স্ক্যানএফ করার সময় যদি আমি লিখি অ্যাম্পারসেন্ট স্মল এ, হয়তো আমাদের মনে হচ্ছে যে স্মল এ আর ক্যাপিটাল এ এক, এটা কিন্তু এক নয়। আমরা ভেরিয়েবল কিছু নেমিং কনভেনশন দেখেছি যেখানে কিন্তু ক্যাপিটাল আর স্মলের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স, মানে আমাদের কিন্তু অনেক ডিফারেন্স আছে। ক্যাপিটাল এ আর স্মল এ কিন্তু সেম নয়। তো তুমি যদি তুমি ক্যাপিটাল এ ডিক্লেয়ার করো, তো তুমি এখানে অ্যাম্পারসেন্ট ক্যাপিটাল এ লিখো, কোনো সমস্যা নেই, সেটা ভ্যালিড। ওকে, সো আমরা এবার একটা এক্সাম্পল দেখবো যে কি করে একটা ইন্টিজার ভ্যালুকে ইনপুট নেওয়া যায়, যে হাউ টু টেক ইন্টিজার ভ্যালু ফ্রম দ্য ইউজার, বা হাউ টু রিড ইন্টিজার ভ্যালু। রিড ইন্টিজার ভ্যালু, একটা ইন্টিজার ভ্যালুকে ইনপুট নেওয়া দেখলে তোমরা বাকি যে কোনো ভ্যালুকে তোমরা ইনপুট নিতে পারবে। আর একটা ভ্যালুকে ইনপুট নেওয়া দেখতে পারলে তোমরা 4টে 5টা 10টা যতগুলো খুশি ভ্যালুকে তোমরা নিজেরাই ইনপুট দিতে পারবে। তো আমরা একটা ভ্যালুকে ইনপুট নেওয়া শিখবো, একটা ইন্টিজার ভ্যালুকে আমরা ইনপুট নেওয়া শিখবো। তো ইনপুটটা আমাকে তো ফার্স্টে তোমাকে ইউজারকে তো চাইতে হবে, নাহলে তো ইউজার জানবে না যে কখন ইনপুটটা দেবে সে। তাকে আমাকে বলতে হবে যে ইউজার আমাকে ইনপুটটা দাও, তবে ইউজার কিন্তু ইনপুটটা দেবে, নাহলে সে ভুলে যাবে যে কখন ইনপুটটা দেবো। তাহলে আমি এখন ইউজারকে তোমার চেয়ে নিচ্ছি ইনপুটটা দেওয়ার জন্য। আমি তখন কি বলছি ইউজারকে, একটা প্রিন্টএফ করে একটা মেসেজ ডিসপ্লে করছি ইউজারকে। আমি তাকে বলছি যে প্লিজ এন্টার ওয়ান ইন্টিজার নাম্বার। তাকে আমি একটা নাম্বারকে চেয়ে দিচ্ছি, একটা ইন্টিজার নাম্বার তাকে আমি চাইলাম। এই মেসেজটা কিন্তু ডিসপ্লে হবে আউটপুট স্ক্রিনে, তখন কিন্তু ইউজার দেখতে পাবে যে আমাকে তার মানে চাইছে যে প্লিজ এন্টার ওয়ান ইন্টিজার নাম্বার। তখন ইউজার হয়তো কিবোর্ড থেকে একটা নাম্বারকে এন্টার করলো, হয়তো 5, তুমি ইন্টিজার নাম্বার চেয়েছো, ও 5 দিয়েছে। সেই 5টাকে রাখার জন্য ইউজার কি করেছে, না তুমি প্রোগ্রামের মধ্যে কি করেছো তুমি, না তার জন্য তুমি একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছো ইন্টিজার এ। কারণ এই 5টাকে তোমার যে স্টোর করতে পারে তাকেও অবশ্যই ইন্টিজার টাইপের ভেরিয়েবল হতে হবে, তবেই তুমি একটা ইন্টিজার নাম্বারকে রাখতে পারবে। দিয়ে তখন তুমি এবার কি করছো, তুমি এবার ওটাকে স্ক্যান করছো ইউজারের কাছ থেকে। এই ইউজার যে 5 এন্টার করেছে কিবোর্ড থেকে, তাকে তুমি এবার রিড করছো বা স্ক্যান করছো। সেই স্ক্যানটা কিভাবে করছো, না বাই ইউজিং স্ক্যানএফ ফাংশন তুমি 5টাকে ইউজারের কাছ থেকে তুমি রিড করছো। তুমি ফার্স্টে কম্পাইলারকে বলে দিলে যে কম্পাইলার, আমি এখন একটা ইন্টিজার নাম্বারকে ইনপুট নিতে যাচ্ছি, তার জন্য আমার ফরম্যাট স্পেসিফায়ারটা হচ্ছে পার্সেন্টেজ ডি। এটাকে দেখার পর কম্পাইলার বুঝে গেল যে তার মানে তুমি একটা ইন্টিজার নাম্বারকে ইনপুট নিচ্ছ। তুমি তোমার সিনট্যাক্সটা ফলো করছো, দেখো ডবল কোটেশনের মধ্যে ফরম্যাট স্পেসিফায়ার, ডবল কোটটাকে শেষ করেছি, একটা কমা দিতে হবে অ্যাজ পার সিনট্যাক্স। তারপরে কম্পাইলার বলছে তুমি যে ভ্যালুটাকে রাখবে, কার মধ্যে রাখবে সে তো দেখেছে এ একটা ভেরিয়েবল,
তাহলে তুমি তাহলে এর মধ্যে রাখবে তোমার ওই 5টাকে। যখন কম্পাইলার বললো যে তুমি কিন্তু এর মধ্যে রাখতে পারবে না, তুমি এর অ্যাড্রেসে তোমাকে রাখতে হবে। তো এর অ্যাড্রেসটা কোথায় আছে? না মেমোরিতে আছে। মেমোরিতে কিন্তু এর জন্য 2 বাইট কিন্তু স্পেস অকুপাই হয়ে বসে আছে, তার কিন্তু একটা মেমোরি অ্যাড্রেস আছে। তা তোমাকে তখন কম্পাইলার বললো যে তুমি এই 5টাকে নিয়ে গিয়ে এর পার্টিকুলার মেমোরি অ্যাড্রেসে গিয়ে স্টোর করো। তার জন্য তুমি লিখছো এ। অ্যাম্পারসেন্ট মানে হচ্ছে অ্যাড্রেস অফ এ। তোমার 5টা গিয়ে এর অ্যাড্রেসে গিয়ে স্টোর হলো। এর অ্যাড্রেসটা কত? 2001। তুমি গিয়ে এখন 5টাকে তুমি মেমোরিতে 2001 অ্যাড্রেসে গিয়ে স্টোর করলে। তো এতক্ষণে তোমার নাম্বারটা কিন্তু এখন মেমোরিতে আছে, কারণ ভেরিয়েবল তার কিন্তু কোনো স্পেস নেই। ভেরিয়েবলের স্পেসটা কে প্রোভাইড করছে? মেমোরি। তাহলে ভেরিয়েবলগুলো তোমার কোথায় স্পেস অকুপাই করে? মেমোরিতে স্পেস অকুপাই করে। কতটা স্পেস অকুপাই করে? একটা ইন্টিজার ভেরিয়েবল তোমার 2 বাইট স্পেস নেয় অথবা 4 বাইট স্পেস নেয়। একটা ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল মেমোরিতে 4 বাইট স্পেস নেয়। একটা ক্যারেক্টার ভেরিয়েবল মেমোরিতে 1 বাইট স্পেস নেয়। একটা ডাবল ভেরিয়েবল মেমোরিতে 8 বাইট স্পেস নেয়। কিন্তু সব ডিফাইন্ড, প্রি ডিফাইন্ড এগুলো, যে কোন টাইপের ভেরিয়েবল মেমোরিতে কতটা করে স্পেস নেবে। তো এখন তোমার 5 নাম্বারটা কিন্তু মেমোরিতে গিয়ে স্টোর হয়ে আছে 2001 অ্যাড্রেসে। তুমি কিন্তু 2001 বলে তুমি কিছু কিছু চেনো না। তুমি চেনো যে আমার এতে স্টোর আছে, কিন্তু আলটিমেট মেমোরিতে কিন্তু আমার এই মেমোরি অ্যাড্রেসের মধ্যে স্টোর থাকছে 5টা। এবার তুমি চাইলে যে নাম্বারটাকে আমি মেমোরিতে স্টোর করেছি তাকে হয়তো আমি ডিসপ্লে করব, তাকে আমি হয়তো প্রিন্ট করব। তখন তুমি প্রিন্ট করতে তুমি তো ব্যবহার করো প্রিন্টএফ। যখন প্রিন্টএফ করে কি টাইপের ভ্যালুকে তুমি চাইছো প্রিন্ট করতে, না ইন্টিজার, তোমাকে অবশ্যই মেনশন করতে হবে %d, কারণ তুমি এটা ডেসিমেল নাম্বারকে ডিসপ্লে করতে চাইছো। নাহলে তোমাকে কিন্তু কম্পাইলার তোমাকে তো এরার শো করবে। কম্পাইলার জানতে পারবে না যে তুমি কোন টাইপের ভ্যালুকে নিচ্ছ বা কোন টাইপের ভ্যালুকে তুমি ডিসপ্লে করতে চাইছো। তুমি %d লেখার পর ডবল কোট শেষ করে কমা দিয়ে তুমি দেখছো যে তোমার ভ্যালুটা কার মধ্যে আছে, এর মধ্যে আছে। তুমি জাস্ট ভেরিয়েবলটার নাম লিখলে, যেটা আমরা আগে শিখে আসলাম। জাস্ট ভেরিয়েবল নেম, দেন ব্র্যাকেট শেষ, সেমিক্লোন। তাহলে তোমার যে ভ্যালুটা মেমোরিতে 5 স্টোর আছে এর অ্যাড্রেসে, তোমার কিন্তু সেই ভ্যালুটা এখন আউটপুট স্ক্রিনে তোমাকে ডিসপ্লে করছে। তাহলে আমরা এই 3টে কোড লিখে আমরা ইনপুট নিতে পারছি, আর এই একটা লাইন দিয়ে আমরা আমরা ইউজারকে ওই সেম ভ্যালুটাকে আমরা কি করতে পারছি, না ডিসপ্লে করতে পারছি। তাহলে এটা হচ্ছে আমার ইনপুট নেওয়ার প্রসিডিওর। আমরা একটা ইনপুট নিতে শিখেছি, আমরা কিন্তু এখন যত খুশি ইনপুট নিতে পারি। আমি তোমাকে যদি বলতাম যে দুটো নাম্বারকে ইনপুট নাও, তখন তুমি দুটো তোমাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হতো, একটা এ একটা বি, বা তুমি সিডি, তুমি যে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারো। যদি তুমি ভেরিয়েবল নেমিং কনভেনশন ফলো করে তুমি যা খুশি ভেরিয়েবল তুমি কিন্তু ডিক্লেয়ার করতে পারো। তাতে কিন্তু কোনো বাউন্ডেশনস নেই, কিন্তু জাস্ট তোমাকে ওই নেমিং কনভেনশন গুলো তোমাকে ফলো করতে হবে। ওকে, এবার আমার ইনপুট নেওয়া যেমন হলো, আমার তোমাকে কিন্তু ডিসপ্লে করা হলো। এবার একসাথে আমরা মাল্টিপল ভ্যালুকে আমরা কিভাবে ইনপুট নেব একসাথে। না ধরে নেওয়া যাক আমি চারটে দুটো ইন্ট ভ্যালুকে ইনপুট নেব আর দুটো ফ্লোটিং পয়েন্ট ভ্যালুকে ইনপুট নেব। আমি তার জন্য দুটো ইন্ট ভ্যালুকে ইনপুট নেওয়ার জন্য আমি দুটো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম এ আর বি, আর দুটো ফ্লোটিং পয়েন্ট ভ্যালুকে ইনপুট নেওয়ার জন্য আমি তো দুটো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম ফ্লোট সি আর ডি। এবার আমি ফার্স্টে ইউজারকে বলছি যে আমাকে প্রথমে তুমি দুটো ইন্টিজার ভ্যালুকে ইনপুট দাও। তো তাকে বললাম যে এন্টার টু ইন্টিজার নাম্বারস, এন্টার টু ইন্টিজার নাম্বারস। যখন সে আমাকে দুটো ইন্টিজার নাম্বার দেবে, আর সেই দুটো ইন্টিজার নাম্বারকে রাখার জন্য তো আমি দুটো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে রেখেছি অলরেডি, এ আর বি। আমি তখন কি করছি, না স্ক্যান এফ দুটো নাম্বারকে ইনপুট নেওয়ার জন্য আমাকে দুবার %d লিখতে হবে, নাহলে কম্পাইলার তো বুঝবে না। তুমি যদি একবার লেখো %d, তাহলে কিন্তু কম্পাইলার ভাববে তুমি একটা নাম্বারকে ইনপুট নেবে। আর যদি তুমি দুবার লেখো %d, তখন কিন্তু কম্পাইলার ভাববে যে তুমি কিন্তু দুটো নাম্বারকে ইনপুট নেবে ইন্টিজার টাইপের। কিন্তু এর মাঝখানে কিন্তু কোথাও কোনো কমা ব্যবহার করবে না। ঠিক আছে, %d কোনো স্পেস নেই কিন্তু। ডবল কোটটাকে শেষ করলাম, একটা কমা দিলাম। কমা দেওয়ার পর এবার প্রথম যে ইন্টিজার নাম্বারটা ইউজার এন্টার করছে তাকে তুমি রাখছো কার মধ্যে, না তুমি ঠিক করলে তাকে আমি এর মধ্যে রাখবো, মানে এর অ্যাড্রেসে রাখবো। তখন তোমার কি হচ্ছে, অ্যাম্পারসেনে কমা সেকেন্ড যে নাম্বারটা ইউজার এন্টার করছে ইন্টিজার নাম্বারটা, তাকে তুমি কার মধ্যে রাখবে, বি এর মধ্যে রাখবে। তুমি তখন কি লিখছো, অ্যাম্পারসেন্ট বি দিয়ে ব্র্যাকেটটা শেষ, সেমিকোলন। তাহলে তোমার দুটো ইন্টিজার নাম্বার প্রথমে ইনপুট নেওয়া হয়ে গেল। তুমি মেমোরিতে তোমার দেখো মেমোরি অ্যালোকেশনটা দেখো। মেমোরিতে কিন্তু যখনই তুমি ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করেছো এ আর বি, তখন কিন্তু কম্পাইলার তোমার দৌড়ে গিয়ে মেমোরির মধ্যে ইয়ে নামে একটা ভেরিয়েবল তৈরি করে দিয়েছে, একটা লোকেশন তৈরি করে দিয়েছে, ভেরিয়েবল নয় লোকেশন তৈরি করেছে। তার নাম দিয়েছে, লোকেশনটার নাম দিয়েছে এ, আর তার অ্যাড্রেসটা হচ্ছে 2001। আর যখনই তুমি বি কে ডিক্লেয়ার করেছো ইন্টিজার এ কমা বি, তখন কিন্তু বি এর জন্য কিন্তু মেমোরিতে গিয়ে তোমার 2 বাইট স্পেস অ্যালোকেট করে নিয়েছে। তার নামটা দিয়েছে বি, আর তার অ্যাড্রেসটা হচ্ছে তোমার 2003।
যে কোনো অ্যাড্রেস হতে পারে। আর তুমি যখন ফ্লোট যখন সি কমা ডি করেছো তখনই কিন্তু কম্পাইলার তোমার মেমোরিতে গিয়ে ফ্লোট সি, তার দেখো সি তোমার এখন 4 বাইট স্পেস নেবে, তার অ্যাড্রেস ধরলাম তোমার 5001, আর তোমার ধরো ডি এর জন্য কিন্তু 4 বাইট স্পেস অকুপাই করবে, ডি এর জন্য তার তোমার সাইজটা, তার তোমার অ্যাড্রেসটা বললাম 5010। তোমার কিন্তু স্পেসটা দখল হয়ে বসে আছে। এবার তুমি ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছ, সেই ইনপুটগুলো কিন্তু সেই পার্টিকুলার মেমোরি লোকেশনে গিয়ে স্টোর হচ্ছে বলেই তুমি কিন্তু এই অ্যাম্পারসেন্ট, এই যে তুমি সিম্বলটা তুমি ব্যবহার করো। অ্যাম্পারসেন্ট কিন্তু এখানে রেফার করছে যে অ্যাড্রেস অফ, অ্যাম্পারসেন্টটা রেফার করছে অ্যাড্রেস অফ। ওকে, এবার তুমি দুটো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে ইনপুট দেবে একসাথেই। তুমি আবার প্রিন্টএফ করে ইউজারকে বলছো যে প্লিজ এন্টার টু ফ্লোটিং পয়েন্ট নাম্বার, এন্টার টু ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ফ্লোটিং নাম্বার বা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। এবার ইউজার তোমাকে দুটো ফ্লোটিং পয়েন্ট নাম্বার দেবে, এবার তোমাকে ফার্স্টে কম্পাইলারকে বুঝিয়ে বলতে হবে যে কম্পাইলার আমি দুটো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে ইনপুট নেব, তার জন্য আমি দুবার পার্সেন্টেজ এফ লিখলাম। কম্পাইলার বললো ঠিক আছে। তারপরে কম্পাইলার বলে যে তুমি কোথায় রাখবে তাদেরকে নিয়ে, তুমি বলে যে আমি একটাকে রাখবো সি এর মধ্যে আর সেকেন্ড ফ্লোটিং পয়েন্ট নাম্বারটাকে রাখবো ডি এর মধ্যে। তখন তোমাকে কম্পাইলার বলে তুমি অ্যাম্পারসেন্ট সি লেখো, অ্যাম্পারসেন্ট ডি লেখো, মানে তুমি সি এর অ্যাড্রেসে রাখবে, তুমি ডি এর অ্যাড্রেসে রাখবে। ওকে, তোমার কিন্তু ইনপুট নেওয়া কিন্তু কমপ্লিট, দুটো ইন্টিজার নাম্বার দুটো ফ্লোটিং পয়েন্ট নাম্বার তোমার কিন্তু ইনপুট নেওয়া কমপ্লিট। এবার এই পর্যন্ত যদি আমি কোডটাকে রান করাই তাহলে আমাকে আউটপুট আমাকে দেখাবে প্রথমে যে এন্টার টু ইন্টিজার নাম্বারস। আমাকে ফার্স্ট দেখাচ্ছে এন্টার টু ইন্টিজার নাম্বারস, আমি দিলাম হয়তো 5 আর 6, 5 দিয়ে এন্টার দিলাম আর 6 দিয়ে এন্টার দিলাম। এই 5 আর 6 দিয়ে এন্টার দেওয়ার পর কি কাজটা হচ্ছে না, এই 5টা গিয়ে মেমোরিতে এর অ্যাড্রেসে স্টোর হচ্ছে, অর্থাৎ মেমোরিতে কিন্তু এর মধ্যে এখন 5 স্টোর হলো। আর তুমি 6 দিয়েছো সেকেন্ড ইন্টিজার নাম্বারের ঘরে, তাহলে তোমার সেই সেকেন্ড ইন্টিজার নাম্বার তোমার বি এর মধ্যে গিয়ে স্টোর হলো মেমোরিতে, কিন্তু র্যামেতে। তারপরে তোমার কি আসছে এন্টার টু ফ্লোটিং পয়েন্ট নাম্বার, তোমাকে আবার আউটপুট স্ক্রিনে তোমাকে দেখাচ্ছে এন্টার টু ফ্লোটিং পয়েন্ট নাম্বার, তুমি দিলে হয়তো 1.2 আর 3.4। তখন যেই তুমি এন্টার প্রেস করলে 1.2 আর 3.4 দেওয়ার পর তখন স্ক্যানএফ ফাংশন কি করছে, তোমার এই 1.2টাকে নিয়ে কোথায় রাখছে না অ্যাম্পারসেন্ট সি, মানে সি এর অ্যাড্রেসে। তো কিন্তু এখন 1.2 কিন্তু তোমার সি এর অ্যাড্রেসে স্টোর হয়ে গেল। আর অ্যাম্পারসেন্ট ডি এর মধ্যে তুমি কি রাখছো 3.4, তোমার 3.4 কিন্তু এখন ডি এর অ্যাড্রেসে গিয়ে স্টোর হয়ে গেল। এখন তোমার ডেটাগুলো কিন্তু মেমোরিতে স্টোর হয়ে বসে আছে, তুমি কিন্তু ডিসপ্লে করোনি কাউকে, জাস্ট ইনপুটলি মেমোরিতে স্টোর করে বসে দিয়েছো। এবার তুমি ওটাকে ক্লোজ করে দিলে প্রোগ্রামটা, তোমার কিন্তু মেমোরি থেকে কিন্তু সব ডিলিট হয়ে গেল। তাহলে তুমি যদি চাইতে এখন ডিসপ্লে করবো ওই নাম্বারগুলোকে অ্যাকর্ডিংলি, তখন তুমি এর পরে তুমি এবার লিখতে পারো যে এখন তুমি যখন চাইছো যে এ আর বি কে ডিসপ্লে করবো, তখন তুমি লিখছো প্রিন্টএফ এ ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি কমা বি ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি, মানে তোমাকে দেখাবে আউটপুট স্ক্রিনে যে এ ইকুয়ালস টু 5 আর বি ইকুয়ালস টু 6। তাহলে সেই 5 আর 6 দেখানোর জন্য আমাকে কি করতে হবে, এই পার্সেন্টেজ ডি এর জায়গায় আমাকে ডিসপ্লে করতে হবে এর ভ্যালু, আর এই পার্সেন্টেজ ডি এর জায়গায় আমাকে ডিসপ্লে করতে হবে বি এর ভ্যালু। তাহলে আমি কি লিখলাম এ কমা বি, তাহলে এর মান কি আছে 5, বি এর মান কি আছে 6। তাহলে এখন তোমাকে দেখাচ্ছে আউটপুট স্ক্রিনে এ ইকুয়ালস টু 5 আর দেখাচ্ছে পাশেই তোমাকে দেখাচ্ছে কমা দিয়ে বি ইকুয়ালস টু 6। কেন, আমি দেখো এ ইকুয়ালস টুটাকে আমি দেখো লিখেছি এখানে অ্যাজ আ মেসেজ, আর দেখো বি ইকুয়ালস টু আমি দেখো লিখেছি অ্যাজ আ মেসেজ, আর এই পার্সেন্টেজ ডি এর জায়গায় আমি ডিসপ্লে করলাম এ কে, আর এই পার্সেন্টেজ ডি এর জায়গায় আমি ডিসপ্লে করলাম বি এর ভ্যালুটাকে। আমাকে দেখাচ্ছে ইজ ইকুয়াল টু 5, বি ইজ ইকুয়াল টু 6। ঠিক আছে, যদি তুমি চাইতে যে দুটো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে তুমি ডিসপ্লে করবে অ্যাকর্ডিংলি, তাও করতে পারতে। প্রিন্টএফ যদি তুমি যদি তুমি ভাবো যে সেপারেটলি ডিসপ্লে করে তাও করতে পারো, কোনো সমস্যা নেই। প্রিন্টএফ তুমি তো এরকম ভাবে চাইছো যে ফ্লোটিং পয়েন্ট নাম্বারস আর বা ফ্লোটিং নাম্বারস আর, ফ্লোটিং নাম্বারস আর পার্সেন্ট ডি ডবল কোট কমা সি কমা ডি, তখন তোমাকে ফ্লোটিং নাম্বার আর করে তোমাকে দেখাবে 1.2 আর 3.4। তাহলে এইভাবে আমরা যে কোনো টাইপের ভ্যালুকে আমরা ইনপুট নিতে পারি স্ক্যানএফ ফাংশনের থ্রু দিয়ে, আর আমরা প্রিন্টএফ ফাংশনের থ্রু দিয়ে আমরা যে কোনো ভ্যালুকে আমরা ডিসপ্লে করতে পারি। এবার আমি এখানে ছোট্ট কনসেপ্টে চলে আসবো যে তাহলে আমরা একটা ক্যারেক্টারকে আমরা কিভাবে ইনপুট নিই। আমরা তো ইন্টিজার ফ্লোট তো ইনপুট নিলাম, ডিসপ্লে করলাম, তাহলে একটা ক্যারেক্টারকে আমরা কিভাবে ইনপুট নিতে পারি, এটা কোনো ক্যারেক্টার ভ্যালুকে। তার প্রসেসটা আমার সেম প্রসেস, আমরা একই রকম ভাবে ক্যারেক্টার ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব, তারপরে আমি প্রিন্টএফ করে আমি ইউজারের কাছ থেকে চাইবো নাম্বারটা যেটা ক্যারেক্টার ভ্যালুকে ইনপুট দাও। আমি ধরো ক্যারেক্টার সি বলে একটা ভেরিয়েবল নিলাম, বা আমি হয়তো ডি নিলাম, সরি ডি নিলাম। আমি এখন প্রিন্টএফ করে ইউজারকে বলছি যে এন্টার আ ক্যারেক্টার,
বা এন্টার দ্য ক্যারেক্টার, এন্টার দ্য ক্যারেক্টার ভ্যালু, এন্টার দ্য ক্যারেক্টার ভ্যালু। দেন ইউজার আমাকে একটা ক্যারেক্টার ভ্যালুকে ইনপুট দিল, আমি তাকে এবার স্ক্যান করছি। স্ক্যান এফ পার্সেন্টেজ, অবভিয়াসলি এখানে সি হবে যেহেতু ক্যারেক্টার, আর আমি ক্যারেক্টারের ভ্যালুটা দেবো কার মধ্যে রাখবো না, ডি এর অ্যাড্রেসে রাখবো, দ্যাটস ওয়াই অ্যাম্পারস্যান্ড ডি, দি ব্র্যাকেট শেষ সেমিকোলন। আমার ক্যারেক্টারটা ইনপুট নেওয়া হয়ে গেল, আমি চাইলে এটাকে ডিসপ্লে করতে পারি ইউজারকে, তার জন্য আমাকে লিখতে হবে প্রিন্ট এফ পার্সেন্টেজ সি, কারণ তোমার এই ডিটার মধ্যে একটা ক্যারেক্টার ভ্যালু আছে বলে আমাকে কম্পাইলারকে বলতে হচ্ছে যে একটা ক্যারেক্টার টাইপের ভ্যালুকে আমি ডিসপ্লে করতে চাইছি। তাহলে পার্সেন্টেজ সি কমা ডি এর মধ্যে আমার ভ্যালুটা স্টোর আছে, ডিটাকে ডিসপ্লে করলাম সেমিকোলন। তাহলে এরকম ভাবে আমরা কোনো ক্যারেক্টারকে আমরা ইনপুট বা ক্যারেক্টার টাইপের কোনো ভ্যালুকে আমরা ইনপুট যেমন নিতে পারি, আবার সেইভাবে আমরা কিন্তু ডিসপ্লেও করতে পারি। তো আমাদের ইনপুট আউটপুট নেওয়ার ব্যাপারটা আমরা ক্লিয়ার করতে পারলাম। এবার আমি আসল কনসেপ্টে ফিরে আসবো, যেটা হচ্ছে ইনপুট আউটপুট ফাংশন ইন সি। ইনপুট আউটপুট ফাংশন ইন সি, ইনপুট আউটপুট ফাংশনকে আমরা টু টাইপে ডিভাইড করতে পারি। ইনপুট আউটপুট ফাংশনকে আমরা টু টাইপে ডিভাইড করতে পারি। কি ডিভিশনটা? না, আমার ডিভিশনটা হচ্ছে এরকম, ইনপুট আউটপুট ফাংশন ইন সি, আমি আইও ফাংশন লিখছি, আইও ফাংশন ইন সি, তাকে আমি টু টাইপে ডিভাইড করলাম। একটা হচ্ছে ইনপুট ফাংশন, একটা হচ্ছে আউটপুট ফাংশন। স্যার টাইপ হচ্ছে না তো, হুম, ডিসপ্লে হচ্ছে না তো, না মানে আপনার লেখাটা ডিসপ্লে তো হচ্ছে না। হ্যাঁ ডিসপ্লে তো হবে, আমার তো মানে টোটাল স্ক্রিন শেয়ার করা আছে, ডিসপ্লে তো হবে। কে সবাই ডিসপ্লে হচ্ছে না বলছো, না বাকিরা দেখতে পাচ্ছে? সে এই স্যার মাত্র আসছে এখন। হ্যাঁ এই মাত্র ঠিক আছে, একটা হচ্ছে ইনপুট ফাংশন আর একটা হচ্ছে আমাদের আউটপুট ফাংশন। আমি এই চাষ শুরু করলাম এই বোর্ডটাতে। ওকে, তো ইনপুট ফাংশন আর হচ্ছে আউটপুট ফাংশন। ইনপুট ফাংশন আমরা তো দেখলাম যে স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন আর প্রিন্টএফ হচ্ছে আমাদের আউটপুট ফাংশন। এই ইনপুট ফাংশনকে আমরা আবার টু টাইপে ডিভাইড করতে পারি। কি কি? না, একটা হচ্ছে ফরম্যাটেড ইনপুট ফাংশন, একটা হচ্ছে ফরম্যাটেড ইনপুট ফাংশন, আর একটা হচ্ছে আনফরম্যাটেড ইনপুট ফাংশন। ঠিক আছে, আবার সিমিলারলি আউটপুট ফাংশনকেও আমরা টু টাইপে ডিভাইড করতে পারি। একটা হচ্ছে ফরম্যাটেড আউটপুট ফাংশন, আর একটা হচ্ছে আনফরম্যাটেড আউটপুট ফাংশন। তাহলে ইনপুট আউটপুট ফাংশনকে আমরা টু টাইপে ডিভাইড করলাম, একটা হচ্ছে ইনপুট ফাংশন, একটা হচ্ছে আউটপুট ফাংশন। ইনপুট ফাংশনকে আমি আবার টু টাইপে ডিভাইড করেছি, ফরম্যাটেড আর আনফরম্যাটেড। আর সিমিলারলি আমরা আউটপুট ফাংশনকে তোমার ডিভাইড করেছি ফরম্যাটেড অ্যান্ড আনফরম্যাটেড। সো ইনপুট ফাংশন আউটপুট ফাংশন দিয়ে আমাদের কোনো মানে বোঝার অসুবিধা নেই। আমরা এবার চলে আসবো যে ইনপুট ফাংশনকে আমরা যে টু টাইপে ডিভাইড করছি, তো হোয়াট ইজ ফরম্যাটেড ইনপুট ফাংশন আর হোয়াট ডু ইউ মিন বাই আনফরম্যাটেড ইনপুট ফাংশন, সেই কনসেপ্ট আমরা ফার্স্টে ক্লারিফাই করব। তারপরে চলে আসবো ফরম্যাটেড আউটপুট ফাংশন, আনফরম্যাটেড আউটপুট ফাংশন। ওকে, তো ফার্স্ট চলে আসি ফরম্যাটেড ইনপুট ফাংশনের কনসেপ্ট। ওকে, ফরম্যাটেড ইনপুট ফাংশন, আমি ইনপুট ফাংশন। তো ফার্স্ট আমার জানা দরকার যে কেন এই ফরম্যাটেড কথাটা কেন লেখা হচ্ছে ইনপুট ফাংশনের আগে। কারণ ফরম্যাটেড বলতে যদি কোনো ইনপুট ফাংশনকে ব্যবহার করে ইনপুট নেওয়ার সময় যদি আমরা কোনো ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করি, লাইক পার্সেন্টেজ ডি ফর ইন্টিজার নাম্বার, লাইক পার্সেন্টেজ এফ ফর ফ্লোটিং পয়েন্ট নাম্বার, লাইক পার্সেন্টেজ সি ফর ক্যারেক্টার নাম্বার, লাইক পার্সেন্টেজ এস ফর স্ট্রিং নাম্বার বা স্ট্রিং ডেটা। তাহলে যদি আমরা ইনপুট নেওয়ার জন্য কোনো ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করি, তখন সেই ইনপুট ফাংশনকে আমরা বলতে পারি ফরম্যাটেড ইনপুট ফাংশন। তার মেন এক্সাম্পল হচ্ছে যে স্ক্যানএফ ফাংশনে আমি যখন কোনো ইনপুট নিই স্ক্যানএফ ফাংশনের থ্রু দিয়ে, আমরা কিন্তু ফরম্যাট স্ট্রিং বা ফরম্যাট স্পেসিফায়ার আমাকে মেনশন করতে হয়।
আর যেহেতু ফরম্যাট স্পেসিফায়ার মেনশন করে আমরা স্ক্যানএফ ফাংশনের থ্রু দিয়ে আমরা কিছু ইনপুট দিতে পারি, তার জন্য স্ক্যানএফ ফাংশনকে বলা হয় ফরম্যাটেড ইনপুট ফাংশন। ওকে, তাহলে কেন স্ক্যানএফকে বলা হয় ফরম্যাটেড ইনপুট ফাংশন, সেটা আমরা বুঝতে পারলাম সবাই, যে স্ক্যানএফ ফাংশন দিয়ে যখন আমরা ইনপুট নিই তখন কিন্তু আমরা কিছু ফরম্যাট স্ট্রিংকে আমরা স্পেসিফাই করি বা কোনো ফরম্যাট স্পেসিফায়ারকে আমরা আমরা আহ, লিখি। যেমন ইন্টিজার নাম্বারকে নেওয়ার সময় আমরা পার্সেন্টেজ ডি লিখে আমরা পার্সেন্ট এ করি বা বি করি বা সি করি, যাই হোক যা কিছু একটা করি, যেমন ভেরিয়েবল ডিক্লেয়ার করা থাকে আমার সেই মতন। তো তার জন্য আমরা এটাকে বলছি যে ফরম্যাটেড ইনপুট ফাংশন। আবার যদি আমি জিজ্ঞেস করি যে তাহলে আমার আনফরম্যাটেড ইনপুট ফাংশন বলতে কি বোঝায়, আনফরম্যাটেড ইনপুট ফাংশনের এক্সাম্পল কি, আনফরম্যাটেড ইনপুট ফাংশনের এক্সাম্পল কি, তার ডেফিনেশনটা কি হবে? তাহলে যে ইনপুট ফাংশনের থ্রু দিয়ে আমরা ইনপুট নিতে পারি ঠিকই, কিন্তু সেই ইনপুট ফাংশনটা কোনো ফরম্যাট স্ট্রিংকে স্পেসিফাই করে না, তখন সেই ইনপুট ফাংশনটাকে আমরা বলতে পারি আনফরম্যাটেড ইনপুট ফাংশন। তার এক্সাম্পল কেউ জানো যে হোয়াট ইজ আনফরম্যাটেড ইনপুট ফাংশন? যে ফাংশনটা ইনপুট নেওয়ার জন্য কোনো ফরম্যাট স্ট্রিংকে স্পেসিফাই করে না, সেই ফাংশনটা দিয়ে আমরা ইনপুট দিতে পারি, সেই ফাংশনের কি নাম? কি নাম? স্যার গেটেস। বলো। গেটেস। গেটেস। ওকে ওকে, ভেরি গুড, গেটেস। ওকে, তো একটা নাম বললো, সেটা হচ্ছে গেটেস, যেটা হচ্ছে আমাদের একটা আনফরম্যাটেড একটা ইনপুট ফাংশন, গেটেস। তো নামটা আমি প্রথমে লিখি, নামটা পরে লিখবো, আমরা প্রথমে তোমার একটা ফাংশনের নাম লিখি, সেটা হচ্ছে গেট ক্যার। গেট ক্যার আসবো, তার কাজ কি সেটা আমরা আসবো। নাম্বার 2 হচ্ছে গেট এস। গেট এস, এই দুটো ফাংশনের নাম আমরা এখন জেনে জেনে রাখি যে এই দুটোকে বলা হয় আনফরম্যাটেড ইনপুট ফাংশন। এছাড়া আমাদের গেট সিএইচ আছে, গেট সিএইচ ই আছে। ওকে, সেগুলো তো আছে, আমি সেগুলো কথা বলছি না, আমি জাস্ট মনে রাখতে বলছি দুটো ফাংশনের কথা, একটা হচ্ছে গেট ক্যার, একটা হচ্ছে গেট এস। তো এবার প্রথমে দেখবো আমরা যে গেট ক্যার ফাংশনটা কি করে। গেট ক্যার ফাংশনের কাজ হচ্ছে যে কোনো সিঙ্গেল ক্যারেক্টারকে রিড করতে আমার যে ফাংশনটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে গেট ক্যার। তাহলে রিড আ সিঙ্গেল ক্যারেক্টার, একটা সিঙ্গেল কোনো ক্যারেক্টারকে যদি আমাকে রিড করতে হয়, তার জন্য আমরা যে ফাংশনটাকে ব্যবহার করব তার নাম হচ্ছে গেট ক্যার। এবার প্রশ্ন হবে যে স্যার আমরা তো স্ক্যানএফ দিয়েও তো কোনো ক্যারেক্টারকে আমরা রিড করতে পারি, অবভিয়াসলি করতে পারি। আবার আমাকে শুধুমাত্র কোনো ক্যারেক্টারকে রিড করতে গেলে আমার গেট কেয়ার ফাংশন দিয়েও আমরা কাজটা করতে পারবো। কিন্তু গেট কেয়ার ফাংশন দিয়ে আমি যখন কোনো সিঙ্গেল কোনো ক্যারেক্টারকে আমরা রিড করতে যাই, তখন গেট কেয়ার ফাংশনে কিন্তু কোথাও আমাকে মেনশন করতে হয় না পার্সেন্টেজ সি। দ্যাট ইজ হোয়াই, যেহেতু আমরা কোনো ফরম্যাট স্ট্রিং স্পেসিফাই করছি না গেট কেয়ার ফাংশনটাকে ব্যবহার করার জন্য, তার জন্য সেই গেট কেয়ার ফাংশনটাকে আমরা বলছি আনফরম্যাটেড ইনপুট ফাংশন। কারণ নামটা কিন্তু ফরম্যাটেড হয়েছে একটা কারণের জন্য, যেহেতু ফরম্যাট স্ট্রিংটা মেনশন করতে হয় বলে। আর ইন কেস অফ গেট কেয়ার বা গেট এস, সেখানে কিন্তু ইনপুট নিতে পারি আমরা এই দুটো ফাংশনের হেল্প নিয়ে। আমি গেট কেয়ার দিয়ে কোনো ক্যারেক্টারকে ইনপুট নিতে পারি, আর গেট এস দিয়ে আমি কোনো স্ট্রিংকে ইনপুট নিতে পারি, কিন্তু এই দুটো ফাংশনই কিন্তু কোনো ফরম্যাট স্ট্রিংকে স্পেসিফাই করতে আমাকে বলে না বা জোর করে না যে, বা তুমি যদি স্পেসিফাই না করে তুমি যদি ইনপুট নাও, ও কিন্তু তোমাকে পারমিট করে, আমাকে লাগেই না আমাকে ফরম্যাট স্পেসিফাই। তার জন্য গেট কেয়ার আর গেট এসকে বলা হয় আনফরম্যাটেড ইনপুট ফাংশন। কি করে নেওয়া হয় একটা এক্সাম্পল দেখবো, কি করে গেট কেয়ার দিয়ে আমরা কোনো ক্যারেক্টারকে আমরা ইনপুট নিতে পারি ইউজারের থেকে। আমি একটা ক্যারেক্টারকে ইনপুট দেবো, আমি স্ক্যানআপ দিয়ে তো করতেই পারি, আবার গেট ক্যাট দিয়েও করতে পারি। ধরো আমার ক্যারেক্টার সি একটা, ক্যারেক্টার জেড একটা ভেরিয়েবল, আমি এখন প্রিন্ট করে আমি প্রিন্টএফ করে ইউজারকে বলছি যে এন্টারে ক্যারেক্টার। আমি কিন্তু ইনপুটটা কিন্তু নেবো আমরা স্ক্যানএফ দিয়েও নিতে পারি, আবার গেট ক্যাট দিয়েও নিতে পারি। আমি আগে স্ক্যানএফ দিয়ে দেখাবো, তারপর গেট ক্যাট দিয়ে দেখাবো। ওকে, তাহলে এন্টারে ক্যারেক্টার আমি ইউজারকে একটা ক্যারেক্টারকে ইনপুট করতে বললাম। এবার ইউজার তোমার যেটাকে ইনপুট করেছে তাকে আমি ধরুন স্ক্যানএফ দিয়ে আমরা রিড করতে পারি, কোনো সমস্যা নেই। তো স্ক্যানএফ আমাকে প্রথমেই ফরম্যাট স্পেসিফায়ারটাকে মেনশন করতে হবে পার্সেন্টেজ সি, দেন আমি কমা দিয়ে কি লিখবো, অ্যাম্পারসেন্ট কি লিখবো আমরা, আমার ভেরিয়েবলটার নাম জেড দেওয়া আছে, জেড দিয়ে সেমিকোলন দিয়ে শেষ করলাম। আমার কিন্তু ইনপুট নেওয়া হয়ে গেছে। এবার যদি আমি চাই ডিসপ্লে করবো আমি এটাকে ভ্যালুটাকে, আমি জাস্ট প্রিন্টএফ করে আমি
ওই জেড এর ভ্যালুটাকে ডিসপ্লে করব। সো প্রিন্টএফ, আমাকে আবার ফরম্যাট স্পেসিফায়ার মেনশন করতে হবে পার্সেন্টেজ সি ইন কেস অফ প্রিন্টএফ অর স্ক্যানএফ। আমি পার্সেন্টেজ সি দিয়ে কম্পাইলারকে বললাম যে আমি এটা ক্যারেক্টার ভ্যালুকে ডিসপ্লে করব। আমার ক্যারেক্টারের যে ভ্যালুটা ইউজার এন্টার করেছে কার মধ্যে স্টোর করা আছে, জেডের মধ্যে, আমি জেডটাকে ডিসপ্লে করলাম। নেম অফ দ্য ভেরিয়েবল দিয়ে সেমিকোলন দিলাম। আমার কিন্তু এতে কিন্তু ইনপুট নেওয়া যাবে, কোনো সমস্যাই নেই। আমি এটাকে রান করালে আমাকে বলবে এন্টার এ ক্যারেক্টার। আমি এটা ক্যারেক্টারকে এখানে এন্টার করলাম, হয়তো সাপোজ হয়তো আর, আমি এটা আর কে ইনপুট করেছি, স্মল আর, আমি এন্টার প্রেস করলাম, আমাকে দেখাচ্ছে আর। আমি আর ইনপুট করেছি, আরটাকে মেমোরিতে স্টোর হয়েছে, আমার মেমোরি থেকে নিয়ে আমি আবার দেখিয়ে দিয়েছি। এই কাজটা আমার পসিবল হয়েছে। এবারে স্ক্যানএফটাকে ব্যবহার না করে আমি এখন এই একটা ক্যারেক্টারকে আমি ইনপুট নেব। আমি ফার্স্ট ইউজারকে মেসেজ ডিসপ্লে করে বলছি এন্টার এ ক্যারেক্টার। এবার ইউজার ধরনের ক্যারেক্টারকে এন্টার করেছে কিবোর্ড থেকে, আমি তাকে আবার টেক আপ করবো কি ফাংশন দিয়ে, না গেট ক্যার ফাংশন দিয়ে। গেট ক্যার কিন্তু ইউজার কিবোর্ড থেকে যে ক্যারেক্টারকে এন্টার করছে তাকে ও রিড করে, ঠিক আছে? গেট ক্যার ফাংশন ও রিড করে নিচ্ছে তোমার কাছ থেকে কিবোর্ড থেকে। এবার রিড করে নিয়ে সে কোথায় রাখবে, তাকে তো কোথাও রাখতে হবে। সে তোমার নিয়ে গিয়ে তাকে রাখছে জেড ভেরিয়েবলটার মধ্যে। তা কি লিখবো আমরা তাহলে, মানে তাহলে জেড ইকুয়ালস টু গেট ক্যার। তার মানে কি, গেট ক্যার ফাংশন তোমার কাছ থেকে তুমি যেটাকে ইনপুট করলে ক্যারেক্টারকে তোমাকে রিড করলো, রিড করার পর তাকে নিয়ে গিয়ে জেডের মধ্যে স্টোর করে দিলো। এবার তুমি ধরো ডিসপ্লে করেছো প্রিন্টএফ পার্সেন্টেজ করে তুমি ইয়ে করেছো, জেডটাকে তুমি ডিসপ্লে করেছো। তো তোমার যেটার মধ্যে তোমার যা স্টোর আছে, যা ইনপুট দিয়েছে ইউজার, ওটা তোমাকে দেখাবে। দেখো রান করছি, জাস্ট রান করছি, দেখো এন্টার ক্যারেক্টার। আমি ধরো হয়তো তোমার ক্যাপিটাল টি ইনপুট দিয়েছি, ক্যাপিটাল টি, এন্টার। আমার দেখো টি দেখাচ্ছে, তার মানে তোমার রিড করেছে। তার মানে আমি তোমার গেট ক্যার দিতে আমরা রিড করতে পেরেছি। কিন্তু এই গেট ক্যার ফাংশন দিয়ে আমি তো আমার দেখো ইনপুট দিতে পেরেছি আমরা। তাহলে আমি গেট ক্যারকে আমি ইনপুট ফাংশন বলতে পারি জোর গলায়। কিন্তু আমি এটা বলতে পারি না যে গেট ক্যার ফাংশন লেখার সময় আমি কিন্তু কোথাও কোনো ফরম্যাট স্পেসিফায়ার আমি মেনশন করিনি। আমি জাস্ট গেট ক্যার ফাংশনটা জাস্ট লিখেছি ওপেনিং ক্লোজিং দিয়ে, কারণ যে কোনো ফাংশনের সিম্বল হচ্ছে এই যে ওপেনিং ব্র্যাকেট আর ক্লোজিং ব্র্যাকেট, এটা হচ্ছে ফাংশন সিম্বল। এই দিকে আমরা ফাংশন চিনতে পারি। যেমন ধরো প্রিন্টএফ দেখো ওপেনিং আছে ক্লোজিং আছে, যেমন যেমন ধরো স্ক্যানএফ ওপেনিং থাকবে ক্লোজিং থাকবে, যেমন মেন ফাংশন দেখো ওপেনিং ব্র্যাকেট আছে ক্লোজিং ব্র্যাকেট আছে, এগুলোকে ফাংশন বলা হয় অ্যাকচুয়ালি। ওকে, তাহলে আমরা বুঝলাম যে গেট ক্যারটা হচ্ছে আমার একটা ইনপুট ফাংশন। কিন্তু সেই ইনপুট ফাংশন দিয়ে যখন কোনো ইনপুট নেওয়া হয় তখন তার জন্য আমাকে কোনো ফরম্যাট স্পেসিফায়ার মেনশন করতে হয় না। দ্যাট ইজ ওয়াই গেট ক্যার হচ্ছে একটা আনফরম্যাটেড ইনপুট ফাংশন। তাহলে এখন যদি পরীক্ষায় ডিফারেন্স আসে যে রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন ফরম্যাটেড ইনপুট ফাংশন অ্যান্ড আনফরম্যাটেড ইনপুট ফাংশন, আমরা নিশ্চয়ই ডিফারেন্সটা লিখতে পারবো। বা যদি তোমাকে ডিফারেন্স দেয় যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্ক্যানএফ ফাংশন অ্যান্ড গেট ক্যার ফাংশন, স্ক্যানএফ ফাংশনের সাথে গেট ক্যার ফাংশনের কি ডিফারেন্স? তো গেট ক্যার ফাংশন শুধুমাত্র অনলি ফর কোনো ক্যারেক্টারকে রিড করতে পারে, কিন্তু স্ক্যানএফ ফাংশন ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল, ডিফারেন্ট টাইপের ডেটাকে রিড করতে পারে। দ্যাট ইজ দ্য ফার্স্ট ডিফারেন্স। সেকেন্ড ডিফারেন্স কি, না গেট ক্যারটা হচ্ছে একটা আনফরম্যাটেড ইনপুট ফাংশন, কিন্তু স্ক্যানএফটা হচ্ছে একটা ফরম্যাটেড ইনপুট ফাংশন। আমি স্ক্যানএফ দিয়ে একটা রিড করার এক্সাম্পল দেখাতে পারবো, আর আমি গেট ক্যার দিয়ে একটা কোনো রিড করা কোনো ক্যারেক্টারকে রিড করা একটা এক্সাম্পল দেখিয়ে দেবো। তাহলেই আমার ডিফারেন্সের তিনটে পয়েন্ট কমপ্লিট হয়ে যাবে। 3 নাম্বার থাকবে হয়তো ম্যাক্সিমাম, আমরা কিন্তু লিখতে পারি। ওকে, তাহলে আমরা গেটেসের কনসেপ্টটা আমি কিন্তু এখানে বলবো না, কারণ গেটেসের কনসেপ্ট তোমার জানতে গেলে এখানে অ্যারের কনসেপ্ট দরকার হবে। তোমরা জেনে রাখো যে গেটেস দিয়ে কি করা হয়, না এটা আমরা পড়বো অ্যারেতে পড়বো। গেটেস দিয়ে আমরা কোনো রিড স্ট্রিং, আমরা কোনো স্ট্রিংকে রিড করতে পারি বাই ইউজিং গেটেস ফ্রম দ্য ইউজার। কোনো স্ট্রিংকে আমরা রিড করতে পারি গেটেস দিয়ে, আর আমরা গেট ক্যার দিয়ে কোনো ক্যারেক্টারকে আমরা রিড করতে পারি বা ইনপুট নিতে পারি। তাহলে গেট ক্যার আর গেটেস কিন্তু আনফরম্যাটেড ইনপুট ফাংশন। ক্লিয়ার সবার কাছে এই পর্যন্ত? এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। তাহলে আমরা এখন আনফরম্যাটেড ইনপুট ফাংশন বা ফরম্যাটেড ইনপুট ফাংশনের কথা জানলাম। এবার আমরা চলে আসবো একটু ফরম্যাটেড অ্যান্ড আনফরম্যাটেড আউটপুট ফাংশনের গল্পতে। ঠিক আছে, চলো এবার চলে আসছি আমরা ফরম্যাটেড অ্যান্ড আনফরম্যাটেড আউটপুট ফাংশনের গল্প। ফার্স্ট আমরা দেখবো ফরম্যাটেড আউটপুট ফাংশন। বলো তার এক্সাম্পল বলো, ফরম্যাটেড আউটপুট ফাংশনের এক্সাম্পল সবাই জানো কিন্তু, বলো এক্সাম্পল বলো, কি এক্সাম্পল বলো? Sir, printf. প্রিন্টএফ, ভেরি গুড। Sir, printf. প্রিন্টএফ, প্রিন্টএফের মধ্যে আমরা যখন কিছু ডিসপ্লে করি প্রিন্টএফ দিয়ে আমরা একটা ফরম্যাট স্ট্রিংকে
স্পেসিফাই করি এই ডবল কোটের মধ্যে, তাই না? দিয়ে কমা দিয়ে এখানে ভেরিয়েবলের নামটা দিই। তো আমি এখানে ফরম্যাট স্ট্রিং তো মেনশন করছি, তার মানে এটা ফরম্যাটেড আউটপুট ফাংশন। কিভাবে প্রিন্টে ব্যবহার করা হয় সেটা আমরা একটু আগে প্রথমেই দেখে আসলাম। আর যদি বলি যে একটা আনফরম্যাটেড আউটপুট ফাংশনের নাম বলো, যেখানে get ch, যার গেট সিএসি তো নেওয়া হয়, গেট সিএসি তো নেওয়া হয়, আমাকে দিতে হবে বা ডিসপ্লে করতে হবে, আমাকে আনফরম্যাটেড একটা আউটপুট ফাংশনের নাম বলতে হবে, যার থ্রুতে আমরা ডিসপ্লে করতে পারি কিন্তু কোনো ফর্ম্যাট স্পেসিফায়ার নাম মেনশন করে। হ্যাঁ পুটেস। পুটেস, ও যেমন গেটেস যেমন আছে তেমন তোমার তার অ্যাকর্ডিংলি তোমার পুটেস আছে। গেটেস মানে রিড আর স্ট্রিং, আর পুটেস মানে হচ্ছে প্রিন্ট দ্য স্ট্রিং। পুটেস দিয়ে আমরা কোনো স্ট্রিংকে প্রিন্ট করতে পারি। আর যেমন গেট ক্যার যেমন আছে কোনো ক্যারেক্টারকে রিড করার জন্য, সেরকম তোমার কিন্তু আছে পুট ক্যার। পুট ক্যার দিয়ে কিন্তু কোনো ক্যারেক্টারকে আমরা রাইট করতে পারি। পুট ক্যার দিয়ে আমরা কোনো ক্যারেক্টারকে আমরা কি করতে পারি? রাইট করতে পারি। তাহলে আগের প্রোগ্রামে যদি আমরা পুট ক্যারটাকে ব্যবহার করার চেষ্টা করি প্রিন্টএফের পরিবর্তে, আমি প্রিন্টএফ দিয়ে ডিসপ্লে করব না, আমি পুট ক্যার দিয়ে ডিসপ্লে করব। আমি তখন পুট ক্যার দিয়ে এটাকে ডিসপ্লে করার চেষ্টা করছি। আমি তখন কি লিখবো? পুট ক্যার, পুট ক্যার জাস্ট ব্র্যাকেটের মধ্যে ভেরিয়েবলের নামটা কি আছে? জেড, ভেরিয়েবল নেম জেড সেমিকোলন। ওকে, পুট ক্যার ভেরিয়েবলটার নাম যার মধ্যে তোমার ভ্যালুটা স্টোর করা আছে, ডিসপ্লে করছে বা রান করছে। এন্টার ক্যারেক্টার, আমি একটা ক্যারেক্টার এন্টার করলাম, ধরে নাও হয়তো এক্স, এন প্রেস এন্টার, আমাদের দেখাচ্ছে এক্সটা। তাহলে তোমার পুট ক্যার দিয়ে ডিসপ্লে করতে পেরেছি আমরা, তাই তো? তাহলে পুট ক্যার যখন আমি লিখেছি, আমি দেখো কোথাও কিন্তু পার্সেন্টেজ সি লিখিনি, লিখেছি কোথাও? তাহলে পুট ক্যার ফাংশন একটা আউটপুট ফাংশন, আর যে আউটপুট ফাংশনটা ডিফাইন করার সময় আমাকে কোথাও কোনো ফরম্যাট স্পেসিফায়ারকে মেনশন করতে হয় না বলে এই পুট ক্যারটাকে আমরা বলতে পারি আনফরম্যাটেড আউটপুট ফাংশন। স্যার এটা কিভাবে হলো আরেকবার বলুন তো? কোনটা? ওই যে পুট ক্যারটা কিভাবে ইউজ হলো? তো ডিসপ্লে করেছি জাস্ট যেটার মধ্যে আমার ভ্যালুটা আছে, আমি পুট ক্যার দিয়ে জাস্ট লিখেছি জেড, তাহলে যে এই জেডটার মধ্যে তোমার যে ভ্যালুটা আছে তোমার ওটা এখন দেখাবে, ডিসপ্লে করবে। আমি জাস্ট প্রিন্টএফের জায়গায় আমি তোমার পুট ক্যার ইউজ করেছি। পুট ক্যার দিয়ে আমরা প্রিন্ট এ ক্যারেক্টার, পুট ক্যার মানে হচ্ছে পুট মানে হচ্ছে প্রিন্ট, প্রিন্ট আ ক্যারেক্টার, তাকে ডিসপ্লে করছি যেটার মধ্যে তোমার যে ক্যারেক্টারটা আছে তাকে ডিসপ্লে করছি। আমি তো ইনপুট নিয়েছি কার মধ্যে? যেটার মধ্যে ইনপুট নিয়েছি, তো অবভিয়াসলি আমাকে পুট ক্যার করতে হবে জেডটাকে, তবে আমাকে যেটার মধ্যে তোমার যে ভ্যালুটা আছে আমাকে দেখাবে। পুট ক্যার জেড করেছি। ওকে, হ্যাঁ স্যার ঠিক আছে। তাহলে গেট ক্যার আর পুট ক্যার আমরা শিখলাম এখানে নতুন করে। আর যেমন করে আমরা গেটেস দিয়ে কোনো স্ট্রিংকে ইনপুট দিতে পারি সেটা আমরা শিখবো অ্যারে পড়তে গিয়ে। অ্যারে যখন আমরা স্ট্রিং পড়বো সেটা আমরা শিখবো। আর সেই একই কনসেপ্টে আমরা কিন্তু পুটেস দিয়ে কিন্তু কোনো স্ট্রিংকে আমরা ডিসপ্লে করতে পারি। পরীক্ষায় ডিফারেন্স আসে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গেটেস অ্যান্ড স্ক্যানএফ ফাংশন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পুটেস অ্যান্ড প্রিন্টএফ ফাংশন। ওকে, গেট ক্যার আর পুট ক্যারের মধ্যে ডিফারেন্স আসে, গেটেস পুটেসের মধ্যে ডিফারেন্স আসে। তো এখন যেমনই ডিফারেন্স আসুক না কেন, আমরা গেটেস পুটেস তো আমরা পড়বো। আমরা অ্যারেতে যখন স্ট্রিং পড়বো সেখানে গিয়ে আমরা গেটেস পুটেসের কনসেপ্ট আমরা সেখানে গিয়ে আমরা দেখবো। ওকে, তাহলে যেগুলো আমাদের ফরম্যাটেড ইনপুট ফাংশন বা ফরম্যাটেড আউটপুট ফাংশন, সেই কনসেপ্টটা আমরা কিন্তু কভার করে ফেললাম উইথ এক্সাম্পল। তাই তো? পেরেছি তো কভার করতে? সবাই সবাই বুঝতে পেরেছো এই পর্যন্ত? সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার আরেকটা ছোট্ট একটা গল্প বলি। গল্প মানে আরেকটা ফাংশনের আমি এক্সাম্পল দেখাই, সেটা হচ্ছে ফরম্যাটেড আনফরম্যাটেড ইনপুট ফাংশন। আমি কি কি নাম বলেছিলাম? গেট ক্যার, আমি বলেছিলাম গেটেস, গেট আমি এস, বলেছিলাম গেট গেট সিএইচই, তাই না? বলেছিলাম তো গেট সিএইচই, গেট সিএইচই একটা ফাংশনের নাম বলেছিলাম, ইনপুট ফাংশন। এর থ্রুতে আমরা ইনপুট দিতে পারি কোনো ক্যারেক্টারকে। তাহলে এই গেট সিএইচই ফাংশনটা কিভাবে কাজ করে আমরা একটু দেখবো। ঠিক আছে, কিভাবে কাজ করে আমরা দেখবো। গেট সিএইচই দিয়ে যখন আমরা কোনো ভ্যালুকে ইনপুট নেব, যখন কোনো ভ্যালুকে আমরা ইনপুট নেব গেট সিএইচই এই ফাংশনটা ব্যবহার করে, দেখো আমি সিম্পল একটা প্রোগ্রাম লিখছি গেট সিএইচই দিয়ে, ক্যারেক্টার জেড, এন্টার এনি ক্যারেক্টার। আমি কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম না, ধরুন আমি কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করিনি, প্রিন্ট এন্টারে ক্যারেক্টার। আর তারপরে আমি কি করছি, আমি তারপরে তোমার লিখছি, পুরো কোডগুলো আমি এখানে ডিলিট করে দিচ্ছি, জাস্ট লিখছি গেট সিএইচই ব্র্যাকেট সেমিক্লোন ওপেনিং ক্লোজিং, কারণ ফাংশন মানে তার ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট থাকবে, আর তারপরে একটা সেমিক্লোন দিচ্ছি। ঠিক আছে, তারপরে দেখো রিটার্ন জিরো আছে। আমি দেখো কিন্তু জাস্ট লিখেছি এন্টার এনি ক্যারেক্টার, তুমি কিবোর্ড থেকে যে কোনো একটা ক্যারেক্টার তুমি এন্টার করবে, তোমার এই গেট সিএইচই ফাংশন তোমার কাছ থেকে ওটাকে রিড করবে, রিড করে সে কিন্তু আবার সেটাকে ডিসপ্লে করে দেবে ইমিডিয়েটলি।
তুমি কিন্তু ডিসপ্লে করার জন্য কিন্তু কিছুই লেখোনি। তুমি যাকে ইনপুট করছো তাকে ডিসপ্লে করার জন্য তুমি কিন্তু কোথাও কোনো প্রিন্টএফ স্টেটমেন্ট লেখোনি, লিখেছো কোথাও? জাস্ট তুমি ইনপুটে দেওয়ার জন্য বলছো ইউজারকে, দেখো তো রান করছি কোডটাকে, দেখো এন্টার এনি ক্যারেক্টার। আমাকে এখানে এরা একটা ওয়ার্নিং দেখাচ্ছে, গেট সিএইচই, গেট সিএইচই। আমি কোথায় ভুল করেছি? কোনো স্পেলিং এ কোথাও ভুল করেছি? কোনো স্পেলিং এ ভুল করেছি? কোনো স্পেলিং এ ভুল করেছি? ইমপ্লিসিট ডিক্লারেশন অফ ফাংশন গেট স্যার সিএইচই। CHAR হবে গেট, CH না না, গেট কে আমি তো গেট কেয়ার করছি না, আমি তো গেট কেয়ার তো আগে করেছি আমি। ও ও এখানে এইচ হবে, হ্যাঁ গেট সিএইচ হবে। গেট সিএইচ, বেশ আমি এটাকে গেট সিএইচই, গেট সিএইচই একটা ফাংশন যার থ্রু দিয়ে আমরা রিড করতে পারি, আমি এখানে গেট সিএইচ করলাম। না হলে ভেরিয়েবলের মধ্যে স্টোর করবো। দেখো এন্টার এনি ক্যারেক্টার দেখো আসছে, কিন্তু দেখো তারপরে দেখো তোমার কিন্তু এটা ব্রেক করে বেরিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, মানে আমার অনলাইন কম্পাইলার কিন্তু এটাকে সাপোর্ট করছে না। কিন্তু যদি আমি এটাকে তোমার গেট সিএইচই দিই, গেট সিএইচই দেওয়া মানেটা হচ্ছে তোমাকে জাস্ট চাইবে এন্টার এনি ক্যারেক্টার, তুমি এটা কোনো ক্যারেক্টারকে এন্টার করবে, তোমাকে আর ডিসপ্লে করার কোনো প্রয়োজন নেই। ওই গেট সিএইচই ফাংশনটা কি করবে, তোমার কাছ থেকে ওটাকে নিয়ে সে কিন্তু আবার ডিসপ্লে করে দেবে অটোমেটিক্যালি বা ইমিডিয়েটলি বলতে পারো। ওকে, সেটা কিন্তু পসিবল। আর আমি তোমার এটাকে জাস্ট ভ্যারিয়েশন করার জন্য তোমার রাখছি, ক্যারেক্টার পরে একটা ভেরিয়েবল দিচ্ছি, ক্যারেক্টার সি সেমিক্লোন, সি সেমিক্লোন। অন্যভাবে ট্রাই করি যদি রান করানো যায় অনলাইন কম্পাইলারে। আমি তোমার এখানে লিখছি সি ইজ ইকুয়াল টু গেট সিএইচই, এটাও পসিবল, এটাও লেখা যায়। রিটার্ন জিরো, আমি তোমার এটাকে তোমার জাস্ট ডিসপ্লে করে প্রিন্ট করে ডিসপ্লে করে দিচ্ছি। ও যেহেতু তোমার ডিরেক্টলি যেহেতু হচ্ছে না বলে আমি এখানে তোমার ওখানে এক্সপ্লিসিটলি আমরা প্রিন্ট করে এটাকে ডিসপ্লে করছি। পার্সেন্টেজ, পার্সেন্টেজ সি, পার্সেন্টেজ সি কমা সি, কারণ সি এর মধ্যে আমার ক্যারেক্টার ভ্যালুটা আছে, আমার পার্সেন্টেজ সিটা তোমার হচ্ছে অ্যাক্সেস ওর ফর্মা স্পেসিফাই। এবার দেখো রান করে দেখি এটা রান করছে কিনা, সাপোর্ট সাপোর্ট নিচ্ছে কিনা। এখানেও কিন্তু আমাকে দেখো প্রবলেম দেখাচ্ছে, গেট সিএইচটাকেই ওর ওয়ার্নিং দেখাচ্ছে, কিন্তু ওয়ার্নিং দেখালে আমার কিন্তু একটা এরর মেসেজ শো করছে, ও কিন্তু এটা কাজ করছে না। ঠিক আছে, ও কিন্তু এটা কাজ করছে না গেট সিএইচি। তোমরা কিন্তু লোকাল কোনো কম্পাইলার তোমরা কিন্তু রান করে দেখতে পারো গেট সিএইচি কনসেপ্টটা, তোমার কিন্তু কোনো ইনপুট তোমাকে চাইবে না। ঠিক আছে, তুমি ইনপুট তোমাকে জাস্ট চাইবে, তুমি ইনপুটটা দিলে তোমাকে ডিসপ্লে করে দেবে অ্যাকর্ডিংলি। ওকে, এটা কিন্তু ভ্যালিড একটা স্টেটমেন্ট, এটা কিন্তু একটা ভ্যালিড স্টেটমেন্ট। স্যার দেবে হচ্ছে না। দেবে হচ্ছে না দেবে হচ্ছে না, তাহলে তোমাকে কোড ব্লক বা আদার্স কোনো কম্পাইলার তোমাকে ইউজ করে করতে হবে। এটা অনেকটা কম্পাইলার স্পেসিফিক। যাই হোক, আমি এটা নিয়ে যাচ্ছি না, এটা এক্সট্রা জিনিস বলে আমি দেখানোর চেষ্টা করছিলাম। ঠিক আছে, এটাকে ছাড়ো। তাহলে এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ, সবার কাছে এই পর্যন্ত ক্লিয়ার কনসেপ্টটা? আমরা কিন্তু এখানে স্ট্রিং এর কোনো কাজ আমি দেখাতেই পারছি না, কারণ স্ট্রিং এর কাজ দেখতে গেলে আমাদেরকে অ্যাকচুয়ালি অ্যারে পড়তে হবে। তো এখান থেকে তোমার যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে ওই যে ডিফারেন্সের যে পার্টগুলো বললাম, ওই ডিফারেন্সগুলো কিন্তু এখান থেকে তোমার কোশ্চেন আসে, ডিফারেন্সের পার্টটা ওটাকে খুব ভালো করে করবে এখান থেকে ডিফারেন্সে। আর এছাড়াও তোমার এফ স্ক্যানএফ, এস স্ক্যানএফ, আরও দুটো ফাংশন আছে, ইনপুট আউটপুট ফাংশন। যাই হোক, সেটা আমরা ফাইলে পড়বো যদি তোমাদের ফাইল নেই, বা স্ট্রিং এর মধ্যে কোনো ভ্যালুকে স্টোর করা যায় বা সেখান থেকে ডিসপ্লে করা যায়, তোমাদের হয়তো ফাইলস নেই তোমাদের সিএস সিলেবাসে। তো সেটা যদি আমাদের টাইম থাকে আমরা কিন্তু ফাইলটাও পড়বো, স্ট্রাকচার ইউনিয়নটাও পড়বো সি এর মধ্যে। এবার তোমার চলে আসবো, যেহেতু আমরা ইনপুট ফাংশন নিয়ে বা আউটপুট ফাংশন নিয়ে আমরা কাজ করছি, আমরা একটু অন্যরকম টাইপের একটু কনসেপ্ট দেখবো, সেটা হচ্ছে ভ্যারিয়েশন অফ প্রিন্টএফ স্টেটমেন্ট। ওকে, বা ভ্যারিয়েশন অফ প্রিন্টএফ ফাংশন বলবো, ভ্যারিয়েশন অফ প্রিন্টএফ ফাংশন। তো ভ্যারিয়েশন অফ প্রিন্টএফ ফাংশন মানে আমরা প্রিন্ট ফাংশন যে ব্যবহার করি তার ডিফারেন্ট ভ্যারিয়েশন আমরা সেটাকে ব্যবহার করতে পারি। যখন আমরা ডিফারেন্ট টাইপের ফর্মা স্পেসিফায়ার ব্যবহার করি, হয়তো পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ সি, ডিফারেন্ট ভাবে আমরা কিন্তু প্রিন্টএফটাকে আমরা ব্যবহার করতে পারি। আবার আমরা এটাও জানি যে পার্সেন্টেজ ডি আর পার্সেন্টেজ আইটা আমার কোনো সাইন ইন্টিজারের জন্য, আমরা কোনো ইন্টের জন্য আমরা ব্যবহার করে থাকি। এফ দিয়ে আমরা কোনো ফ্লোট বা আমরা কোনো ডাবল ভ্যালুকে আমরা ডিসপ্লে করে থাকি। আর ও দিয়ে আমরা কোনো অক্টাল ভ্যালুকে দেখাই, আর এক্স দিয়ে আমরা কোনো হেক্সাডেসিমেল ভ্যালুকে আমরা দেখাই। তো এবার প্রিন্টএফ যেমন আছে সেরকম কিন্তু তোমার সি প্রিন্টএফ আছে, এস প্রিন্টএফ আছে, এফ প্রিন্টএফ আছে, ভি প্রিন্টএফ আছে, ভিএফ প্রিন্টএফ আছে, আবার ভিএস প্রিন্টএফ আছে। ওকে,
সো আমরা জানবো শুধুমাত্র প্রিন্টএফের কনসেপ্ট, কারণ সি প্রিন্টএফ, এস প্রিন্টএফ বা এফ প্রিন্টএফ বা ভি প্রিন্টএফ এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের নেই। কারণ এই যে আমরা আগে যে এফ বা এস বা ভি বা সি এগুলো যে আমরা স্পেসিফাই করছি, তাহলে এফটা কোনো সময় তোমার রেফার করছে ফাইলকে, এস তোমার রেফার করছে কোনো স্ট্রিং বাফারকে বা স্ট্রিংকে, ভি তোমার রেফার করছে কোনো অ্যারেকে বা ভেক্টরকে, আবার ধরো সি তোমার রেফার করছে কোনো কনসোলকে। তো তার জন্যই বলছিলাম যে সি প্রিন্টএফ, এস প্রিন্টএফ বা এফ প্রিন্টএফ এগুলো তোমাদের কিন্তু নেই এগুলো। এবার বিভিন্ন কম্পাইলারের ক্ষেত্রে আমরা এই প্রিন্টএফ গুলোকে আমরা ব্যবহার করতে পারি। আমরা যেটা জানবো সেটা হচ্ছে অনলি অনলি তোমরা হয়তো প্রিন্টএফ নিয়ে আমরা কাজ করব, অনলি আমরা প্রিন্টএফ নিয়ে আমরা কাজ করব। তো সেই প্রিন্টএফের আমি কিছু ভ্যারিয়েশনস আমি এখানে দেখানোর চেষ্টা করছি। না ধরে নেওয়া যাক আমরা প্রিন্টএফ দিয়ে একটা কোনো ভেরিয়েবলের ভ্যালুকে আমরা যেমন ডিসপ্লে করতে পারি প্রিন্টএফ দিয়ে, আবার প্রিন্টএফ দিয়ে আমরা কোনো একটা মেসেজকেও আমরা ডিসপ্লে করতে পারি অ্যাকর্ডিংলি। আমি একটা প্রোগ্রামের মধ্যে আমি মাল্টিপল প্রিন্টএফ, মাল্টিপল স্ক্যানএফ আমি ব্যবহার করতে পারি, সেটা নিয়ে কোনো আমাদের সন্দেহ নেই, সেটা আমরা ব্যবহার করতে পারি। এবার আমি যদি ধরে নাও যদি একটা এরকম যদি একটা প্রিন্টএফ লেখার চেষ্টা করি, তাহলে সেই প্রিন্টএফটা অ্যাকচুয়ালি কি মিন করছে তোমরা আমাকে বলবে। না ধরে নাও আমি এখানে ইন্টিজার একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম, ইন্টিজার এ ইকুয়ালস টু ধরো লিখলাম হয়তো 1511, ইন্টিজার এ ইকুয়ালস টু 1511। এবার আমি প্রিন্ট করছি, এগুলো আমার কিছু থাকছে না, জাস্ট প্রিন্ট করছি এই 1511টাকে আমি প্রিন্ট করব, মানে এর ভ্যালুটাকে আমি প্রিন্ট করব। প্রিন্টএফ লিখেছি এখানে, প্রিন্টএফ লেখার পর ফার্স্টে তোমার এখানে লিখছি যে পার্সেন্টেজ পার্সেন্টেজ লিখলাম তোমার হয়তো 6D, ওকে, পার্সেন্টেজ 6D লেখার পর এবার ভেরিয়েবলটার মধ্যে কি আছে, ভ্যালুটা আছে, এর মধ্যে ভ্যালু আছে 1511, আমি এখন এটাকে তোমার ডিসপ্লে করলাম, ঠিক আছে, পার্সেন্টেজ 6D দিয়ে এটাকে ডিসপ্লে করলাম। তো যদি আমি 60 না করতাম, তাহলে সিম্পল আমার এর মানটা 1511 আমাকে দেখাতো আউটপুট স্ক্রিনে, তাই তো দেখাতো আমাকে, দেখিয়েছে 1511। আমি যখন এখানে 6D করে দিলাম, পার্সেন্টেজ 60 করে দিলাম, তখন আমার দেখাচ্ছে আউটপুটটা এরকম ভাবে। কি ডিফারেন্সটা বুঝতে পারলে? আগে যখন নর্মাল পার্সেন্টেজ ডি করেছিলাম তখন আমাকে দেখিয়েছিল একবারে প্রথম থেকে, আউটপুট স্ক্রিনের প্রথম থেকে শুরু হয়েছিল আমার 1511টা লেখাটা। আর এখন আমি 60 করেছি বলে দেখো আমার মোট 6টা স্পেস, সেই 6টা স্পেসের মধ্যে আমার নাম্বারটা যদি তোমার 4টে স্পেস লাগে, তার জন্য কি করলো, প্রথম দিকে 2টো স্পেস ছেড়ে দিয়ে আমাকে ডিসপ্লে করছে 1511, তাই না? যদি আমি এখানে তোমার লিখতাম হয়তো তোমার ধরো হয়তো 10D লিখতাম, তাহলে আমাকে 4টে তো আমার স্পেস লাগেই, তাহলে 6টা স্পেস আমাকে প্রথম দিক থেকে ছেড়ে দিত, 6টা স্পেস ছেড়ে দিয়ে আমাকে দেখাতো 1511, তাই না? এবার এইটা যদি এটা 3D করেন, হ্যাঁ 3D যদি করি, আমি 3D করি, বেশ, আমি এটা ধরো 3D করলাম, পার্সেন্টেজ 3D করলাম, পার্সেন্টেজ করেছি 3D। দেখো আমার নাম্বারটা 1511, তুমি ভাবছো যে 3D করা মানে আমার একটা ডিজিট বাদ চলে যাবে, তা কিন্তু যাবে না। তোমার নাম্বারটার ম্যাক্সিমাম উইথ কত না 4টে তোমার স্পেস লাগেই, তাই তো, 4 তোমার 4 তার উইথ, তো সেই 4টে উইথ আমাকে দেখাবেই। এবার তুমি যদি এক্সেস চাও তুমি এখানে বাড়াতে পারো, তোমার পার্সেন্টেজ ডিটেল করে কিন্তু এখানে তুমি বাড়াতে পারো। এবার ধরে নাও হয়তো চাইছো যে তুমি 6টা স্পেস নিয়েছো, তুমি চাইছো না যে প্রথম দুটো স্পেস তোমার ব্ল্যাঙ্ক থাক, তুমি চাইছো যে সেই স্পেসে তোমার 0 দিয়ে ফিল আপ থাকুক, তখন তুমি এখানে কি দিচ্ছ 0, ঠিক আছে, তখন তুমি কি দিচ্ছ না 0 দিচ্ছ, যে পার্সেন্টেজ 06D, তাহলে 6টা স্পেস, লাস্টের 4টে স্পেসে তোমার থাকবে 1511, আর প্রথম যে দুটো স্পেস তোমাকে ছেড়ে দেবে সেই দুটো স্পেস কিন্তু তোমার 0 দিয়ে ফিল আপ থাকবে। দেখো দেখাচ্ছে, তাহলে প্রথম দুটো স্পেস দেখো আমাকে কিন্তু লিডিং 2টো 0 দিয়ে আমার নাম্বারটা স্টার্ট হয়েছে, লিডিং 2টো 0 দিয়ে আমার নাম্বারটা স্টার্ট হয়েছে। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি ভ্যারিয়েশন গুলো। আমরা প্রিন্টএফে তোমার আমি ফরম্যাটিং করছি, আমার ডিসপ্লেটাকে আমরা জাস্ট ফরম্যাটিং করছি, আর কিছু করিনি কিন্তু। এবার ধরে নাও আমি এটাকে তোমার পার্সেন্টেজ মাইনাস 60 করলাম, পার্সেন্টেজ -060 দিয়ে এটাকে ডিসপ্লে করেছি। এবার কি আমাকে দেখানোর কথা, বেশ আগে আমি 06 যাচ্ছি না, -6 করেছি, -60 দিয়ে এটাকে ডিসপ্লে করেছি। কি দেখানোর কথা বলো?
স্যার জিরোগুলো কি পরে দেখাতে পারে? সেটা বলতে হবে কি 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 দেখাবে। প্লাস দিলে কি হয় আর মাইনাস দিলে কি হয় আমাদের নিশ্চয়ই ভাবতে হবে। প্লাস দিলে তোমার স্পেসটা কোন দিকে থাকে? বাঁ দিকে। আর মাইনাস দিলে তোমার স্পেসটা তোমার কোন দিকে থাকবে? ডান দিকে। ডান দিকে। দেখো তো ডান দিকে স্পেসটা তুমি দেখো ডান দিকে তোমার তো প্রচুর স্পেস, তুমি তো নিশ্চয়ই বুঝতে পারবে না যে এখানে দুটো স্পেস ছাড়া আছে। পারবে? বুঝতে পারবে না। কিন্তু যদি তুমি এখানে -060 করো, ঠিক আছে, -060 করো, সরি, -060 করো, এবার দেখো তো আউটপুটটা কি আসছে। -060টা হচ্ছে আমাদের, এটা আমরা করতে পারি না কেন? কারণ তুমি একটা নাম্বার 1511, তার আগে তুমি দুটো জিরো বসাতে পারো বা 10টা জিরোকে তুমি বসাও, কোনো যায় আসবে না। কিন্তু 1511-র পাশে তুমি কি দুটো জিরোকে বসানো মানে কি তোমার কি অরিজিনাল তাহলে তো নাম্বারটা থাকবে? চেঞ্জ। নাম্বারটাই আমার চেঞ্জ হয়ে যাবে। তার মানে এটা আমাকে দেখাচ্ছে যে আমাদের একটা ফরম্যাটিং এরার, এটা হচ্ছে আমাদের একটা ফরম্যাটিং এরার্স। ওকে, সো এটা এক ধরনের তোমার ভ্যারিয়েশনস, আমাদের ডিসপ্লে করার ভ্যারিয়েশন বা ফরম্যাটিং ভ্যারিয়েশনস বলতে পারো। আহ, এটা এক রকমের ভ্যারিয়েশনস। এবার আমরা চলে আসবো আর একটা ভ্যারিয়েশনে, তোমার চলে আসবো। আমি এখানে সি প্রিন্টএফের কনসেপ্টগুলো তোমাদের কিন্তু নেই অ্যাকচুয়ালি, সি প্রিন্টএফের কনসেপ্টগুলো তোমাদের নেই। তো এগুলো আমি এখানে দেখাচ্ছি না, কারণ দেখানো মানে মাথা জাম হয়ে যাবে। যদি তোমার সিলেবাসে নেই বলে আমি এগুলোকে দেখাচ্ছি না। সি প্রিন্টএফ, বি প্রিন্টএফ এগুলো তোমার দেখানোর দরকার নেই। আমি এখানে আরেকটা কনসেপ্ট দেখিয়েছিলাম যে ধরে নেওয়া যাক আমার কাছে একটা সিম্পল প্রিন্টএফ আছে। সেই প্রিন্টএফের মধ্যে আমি একটা কোনো মেসেজকে ডিসপ্লে করছি। আমি কি এরকম কোনো প্রিন্টএফ লিখতে পারি যে 4+, আমি কি এরকম কোনো প্রিন্টএফ লিখতে পারি? আমি বলেছিলাম, অলরেডি বলেছিলাম যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড আমার একটা স্ট্রিং, আমি লিখেছি 4+ হ্যালো ওয়ার্ল্ড। এটাকে আমরা লিখতে পারি না? আমাকে কম্পাইলেশন এরর দেখাবে না, আমাকে কোনো আউটপুট দেখাবে। আর আউটপুট দেখালে আমাকে কি দেখাবে? 4+ হ্যালো ওয়ার্ল্ড কি দেখাবে? 4+ হ্যালো ওয়ার্ল্ড। বলো। এত সময় লাগছে? স্যার প্রথম চারটা কি অমিট করে দেবে, তারপর থেকে দেখাবে? হুম, প্রথম চারটেকে অমিট করে দিই, তারপর থেকে দেখাবে। এক্স্যাক্টলি তাই, যে প্রথম চারটে ক্যারেক্টারকে বাদ দিয়ে তারপর থেকে দেখাবে। এটা কিন্তু ভ্যালিড একটা প্রিন্টএফ স্টেটমেন্ট। আমি দেখো এটাকে রান করছি। দেখো আমার প্রথম চারটে ক্যারেক্টার মানে দেখো তোমার 1 2 3 4, এইচটা 1 নাম্বার, ইটা 2 নাম্বার, দুটো এল তোমার 3 4। দেখো ও থেকে শুরু হচ্ছে, দেখো ও আছে, তারপরে স্পেস আছে, ওয়ার্ল্ড যেমন আছে ওয়ার্ল্ড তোমাকে দেখাচ্ছে। যদি তুমি এখানে 5 বা 6+ করতে, যদি তুমি 6+ করতে তখন তোমার কি কি দেখাতো? জাস্ট দেখাতো ওয়ার্ল্ড, জাস্ট দেখাতো ওয়ার্ল্ড, তাই না? 6টা ক্যারেক্টার পর 1 2 3 4 5 স্পেস 6টা, স্পেসটাও কিন্তু একটা ক্যারেক্টার। ওকে, তো প্রথম থেকে 6টা ক্যারেক্টার বাদ দিয়ে তোমাকে দেখাচ্ছে ওয়ার্ল্ড। এটা একটা ভ্যারিয়েশন প্রিন্টের ফাংশন, তাই না? ঠিক আছে, বোঝা গেল সবার? স্যার ওখানে যদি 6 দিই তাহলে কি হবে? 6 - 3 বেশ দিয়ে দেখি। 6 - 3 সবসময় রিভার্সটা ট্রু হয় না সিতে, ঠিক আছে? সবসময় যে রিভার্সটা ট্রু হয় সেটা কিন্তু হয় না। তো 6+ এর সিনট্যাক্স আছে, 6 - 3 কিন্তু কোনো সিনট্যাক্স নেই। এটা কিন্তু আমাকে একটা এরার শো করছে, ইনভ্যালিড অপারেন্ড। আমি এখানে মাইনাস সাইন এখানে লিখবো না, ঠিক আছে? তুমি আবার ওকে তুমি আবার মাইনাস তুমি আবার -6 দিয়ে দেখো, তুমি আবার হ্যাঁ -6 দিয়ে দেখো, তাই না? -6 দিয়ে আবার দেখি আমরা, -6, চলো কি দেখাচ্ছে? তাও দেখো আমাকে কিন্তু এখানে এরার দেখাচ্ছে। -6, আমার ডবল কোটের পরে একটা কমা, সরি, এখানে যদি একটা কমা দিই আমরা, যদি একটা কমা দিই এখানে, এবার দেখো রান করছি একবার, যদি সিনট্যাক্স আমাদের কিছু ভুল থাকে, কি দেখাচ্ছে? কিছু দেখাচ্ছে কি? আমাকে না একটা ফরম্যাট, আমাকে একটা এক্সেপশন আসছে, তাই এটা ওয়ার্নিং আসছে, actually একটা ওয়ার্নিং আসছে। এটা কিন্তু ভ্যালিড নয়, মাইনাসটা কিন্তু এখানে বসানোটা কিন্তু ভ্যালিড নয়। ওকে, ওকে স্যার ঠিক আছে। এবার আমি চলে আসবো যে প্রিন্টএফ দিয়ে আমরা তো নর্মাল টেক্সটকে তো আমরা ডিসপ্লে করতেই পারি। প্রিন্টএফ দিয়ে, প্রিন্টএফ দিয়ে আমরা নর্মাল টেক্সটটাকে আমরা ডিসপ্লে করতে পারি, যে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, ভেরি গুড, প্রিন্টএফ আমাকে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। আমি যদি এখন চাই যে এই হ্যালোটাকে আর ওয়ার্ল্ডটাকে পরপর লাইন বাই লাইন আমি ডিসপ্লে করব একই প্রিন্টএফের মধ্যে, তখন কি করব?
তখন কি লিখবো? হ্যালো, তারপর কি করব? স্ল্যাশ এন স্পেস দিয়ে ওয়ার্ল্ড। দেখো একই লাইনে কিন্তু দেখো হ্যালো, তার পরের লাইনে ওয়ার্ল্ড চলে আসবে। তো আমরা জানি কিন্তু স্ল্যাশ এন একটা এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার, তাই না? আমি কিন্তু লেখার মাঝখানেও কিন্তু স্ল্যাশ এন থেকে ব্যবহার করতে পারি দুটো ওয়ার্ডে ডিভাইড করার জন্য কোনো সেন্টেন্সকে, সেটাও করতে পারি। এবার আমি তার মানে কোনো প্রিন্ট, আমি কোনো টেক্সটকে প্রিন্ট করলাম নিউ লাইনে, করতেই পারি, কোনো অসুবিধা নেই। এবার ধরো তোমাকে আমি বললাম যে একটা মেসেজকে প্রিন্ট করো, যে মেসেজটা আমাকে আউটপুটটা এরকম দেখাবে, আমার আউটপুটটা তোমার এরকম আসবে, আমাকে আউটপুটে দেখাবে হ্যালো, এরকম ভাবে দেখাবে আউটপুট। তখন কি করব? আমাকে আউটপুট দেখাবে হ্যালো, তখন কি প্রিন্টএফ লিখবো? না এটা লিখলেই হবে, জাস্ট হ্যালো লিখবো, তাই তো? আমি ধরো এখানে আমাকে ডিসপ্লে করতে বলেছে হ্যালো, তাহলে এটা লিখলে আমাকে দেখাবে ওই আউটপুটটা যেটা আমরা চাইছি দেখতে, লিখলে দেখাবে। হ্যাঁ স্যার। কই দেখি তো দেখায় কিনা, কই দেখাচ্ছে? আমি কিরকম চেয়েছি, কি চাইছি আমি? ডবল কোটের মধ্যে আমাকে দেখাবে আচ্ছা হ্যালো, আচ্ছা আচ্ছা। তাই না? আমি যেটা চাইনি, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ডবল কোডটাকে ডিসপ্লে করতে হবে। তো ডবল কোডটাকে আমরা তাহলে কি করে ডিসপ্লে করব? না, ডবল কোডটাকে প্রিন্ট করার জন্য আমরা ইউজ করব আর একটা এসকেপ সিকোয়েন্স ক্যারেক্টার, যার নাম হচ্ছে ব্যাকস্ল্যাশ ডবল কোটেশন। ওকে, ব্যাকস্ল্যাশ ডবল কোটেশন। তখন আমরা কি করব? না তখন আমার কম্পাইলারে গিয়ে আমি তোমার জাস্ট এখানে লিখবো, আমি তোমার ধরো তো হ্যালো, আমি ধরো হ্যালোটাকে তোমার ডবল কোডের মধ্যে তোমার ডিসপ্লে করতে চাইছি, তাই না? আমি তখন কি লিখছি এখানে? ডবল কোডটা আমার এমনিতে আছেই, আমার হ্যালোটাকে ডিসপ্লে করতে তোমার ডবল কোডটা তোমার থাকবেই, কারণ এটা প্রিন্টেবল সিনট্যাক্স। এবার আমি কি লিখবো? আমাকে ডবল কোডটাকে ডিসপ্লে করতে হবে, ব্যাকস্ল্যাশ ডবল কোড। ওকে, আর হ্যালোটাকে তোমার শেষ করার সময় আমাকে আবার একটা ডবল কোড ডিসপ্লে করতে হবে, আমি আবার কি লিখবো? ব্যাকস্ল্যাশ ডবল কোড। বোঝা গেল? তাহলে এবার কিন্তু আমার হ্যালোর আগেও কিন্তু ডবল কোড আসবে, আবার হ্যালোর পরেও কিন্তু আমাদের আসবে ডবল কোড। দেখো রান করে আসছে, যেরকম চেয়েছি সেরকম এসছে। আমি তো এটাই চেয়েছিলাম, যে ডবল কোটেশনের মধ্যে আমাকে দেখাবে হ্যালো, তাই তো এসছে আমার। বোঝা গেল সবার এই কনসেপ্টটা? আমি কি করেছি? আমি করেছি এই ডবল কোডটাকে ডিসপ্লে করার জন্য তোমার, আমার তো ধরো এই ডবল কোড তোমার যেমন ছিল তেমন আছে, আমি এই ডবল কোডটাকে ডিসপ্লে করতে গেলে আমাকে স্ল্যাশ ডবল কোড ইউজ করতে হয়, আর হ্যালোর পরের ডবল কোডটাকে তোমার ডিসপ্লে করতে গেলে আমাকে আবার স্ল্যাশ ডবল কোড ইউজ করতে হয়, তাই তো? তো আমি স্ল্যাশ ডবল কোড ইউজ করেছি হ্যালোর আগে, আবার স্ল্যাশ ডবল কোড ইউজ করেছি হ্যালোর পরে, তার জন্য আমাকে কিন্তু দেখাচ্ছে হ্যালোটা। ওকে, আমি তোকে স্পেস দিয়েছি বলে আমাকে এই গ্যাপটা আমাকে ছেড়ে দিয়েছে, স্পেস দিয়েছি বলে গ্যাপটা ছেড়ে দিয়েছে। ঠিক আছে, বোঝা গেল? এটা কিন্তু একটা ভ্যারিয়েশন প্রিন্টেবল, আমি তোমাকে বললাম যে একটা মেসেজ প্রিন্ট করো, তো মেসেজটা এরকম দেখতে হবে, একটা মেসেজ প্রিন্ট করো, মেসেজটা এরকম দেখতে হবে যে আমাকে আউটপুট স্ক্রিনে দেখাবে যে আহ, না কোনো ডবল কোড নয়, আমাকে আউটপুট স্ক্রিনে আমাকে দেখাবে যে হে আই গট 80.20% in my final exam, in my semester exam। আমি এরকম একটা মেসেজকে আমি ডিসপ্লে করতে চাইছি, এটা আমার আউটপুট হবে। এটা আমি কিভাবে ডিসপ্লে করব? কি লিখবো প্রিন্টে যাতে আমার এটা এরকম দেখাবে? আমার একটা মেসেজ একটা আছে, হে আই গট 80.20% ইন মাই সেমিস্টার এক্সাম। আমি এরকম একটা মেসেজকে ডিসপ্লে করতে চাইছি, তো কি লিখবো? আমার প্রিন্টটা কি হবে? স্যার ওটাই তো কপি পেস্ট করে দিতে হবে। ওটাই কপি পেস্ট করে দিলে হয়, তাই তো? বেশ, ও বলেছে যে ওটাই কপি পেস্ট করে দিলে হয়। বেশ, দেখি একবার ওটা কপি পেস্ট করে দিলে হয় কিনা। আমি তাই লিখছি, তোমার কথা মতোই লিখছি যে হে আই গট, ওকে, আই গট 84.20% দেওয়া আছে না, পার্সেন্ট হ্যাঁ স্যার। ইন মাই সেমিস্টার এক্সাম। ওকে, লিখেছি, দেখো তো রান করছি, তুমি যা বলেছো তাই লিখেছি, আমি ওটাতে আমি রান করছি, দেখো দেখাচ্ছি, দেখো তো কি দেখাচ্ছে, আমার একটা আউটপুট দেখাচ্ছে, হে আই গট 84.20%
পাশে এইসবগুলো কি সব চলে এসছে, কই পার্সেন্টেজটা কই আসছে না তো, তাই না? এসছে পার্সেন্টেজটা কোথাও? না আসেনি। আমি তো এটা চাইনি। আমি কি চেয়েছি? আমি চেয়েছি এরকম আসবে আমার 80.20 আমি এখানে লিখেছি ভুল করে 84.20 বা 80.20%। এই পার্সেন্ট সিম্বলটা আমাকে আনতে হবে। এই সিম্বলটা আমাকে আনা শিখতে হবে, পার্সেন্টেজ সিম্বলটা। আমি প্রিন্টএর মধ্যে পার্সেন্টেজ লিখে দিলাম মানে পার্সেন্টেজ চলে আসবে, অত সহজ জিনিস নয় পার্সেন্টেজ। কারণ এই পার্সেন্টেজটা কিন্তু একটা অন্য পারপাস আছে। স্যার স্যার যদি স্ল্যাশ এন দিয়ে লেখা হতো? না, স্ল্যাশ কোথায় লিখবে স্ল্যাশ এন? স্যার ওই ডবল কোটের আগে বা ডবল কোটের মধ্যে। স্ল্যাশ এন, এখানে তুই বলছিস স্ল্যাশ এন লিখবো, স্ল্যাশ এন, জাস্ট স্ল্যাশ এন। দেখো কি আসছে, দেখো কি আসছে, কি আসছে, লাইনটা জাস্ট চেঞ্জ হলো, তোমার কি দেখাচ্ছে, আমাকে আসছে পার্সেন্টেজ নিয়ে আসো তোমার দরকার, সেটা কি আসছে? স্যার সেম যদি ব্যাক স্ল্যাশ দিয়ে করা হয় তাহলে কি হবে? তাহলে ব্যাক স্ল্যাশ পার্সেন্টেজ আগেরটার বলছো মতো। তাই তো, ব্যাক স্ল্যাশ পার্সেন্টেজ হ্যাঁ বলছো, তুমি বলছো ব্যাক স্ল্যাশ পার্সেন্টেজ দিলে স্যার ওটা চলে আসার কথা, কারণ যেহেতু আমরা ডবল কোডটাকে ওইভাবে নিয়ে আসতে পেরেছি বলে, তাই তো তোমার মনে হ্যাঁ হচ্ছে সেটা? বেশ, দিলাম হ্যাঁ ব্যাক স্ল্যাশ পার্সেন্টেজ দিলাম, রান করছি, আসছে, এসছে, হ্যাঁ স্যার এসছে। তাহলে বোঝা গেল যে কি করে পার্সেন্টেজ নিয়ে আসবো, কি করে পার্সেন্টেজ নিয়ে আসবো, বোঝা গেল? তুমি হ্যাঁ স্যার যদি তুমি যদি ব্যাক স্ল্যাশ যদি তুমি নাও ব্যবহার করো, তুমি যদি 84.20% এবার দেখো তুমি রান করো, দেখো তাও আসছে, আসছে। তাহলে ইয়েস আমার পার্সেন্টেজটা আনতে আমাকে আইদার ব্যাক স্ল্যাশ পার্সেন্টেজ ইউজ করতে হবে, অথবা আমি শুধু পার্সেন্টেজ ব্যবহার করবো, দুবার পার্সেন্টেজ লিখবো, তাহলে কিন্তু আমাদের 84.20% আমাদের দেখাবে। বোঝা গেল? এটা স্যার কিন্তু তাহলে আগেরটাও যদি আমি ডবল কোটেশন করি তাহলে কি দেখাবে? আগেরটা যদি আমি ডবল কোটেশন করি? তা তুমি কোথায় করবে ডবল কোটেশনটা? এখানে বলছো, দেখো। হ্যাঁ তা সবসময় কিন্তু তোমার এটা কিন্তু ভ্যারি, মানে আমি তোমাকে বলেছি যে সবসময় কিন্তু তোমার রিভার্সটা ট্রু হবে না, তুমি জন্য এখানে ডবল কোটেশন করেছো, ঠিক আছে? তা তোমার তো হ্যাঁ একদিকে তোমার আসার কথা, একদিকে তোমার আসার কথা ডবল কোডটা, তাই তো? হ্যাঁ দেখো তো এটা আসে কিনা, এটা সাপোর্ট করে কিনা, এসছে না কোনো দিক কি আসে? না আসেনি। তা তুমি যদি এখানে তুমি স্ল্যাশ ডবল কোড লিখতে, তখন তোমার আসতো। কিন্তু সবসময় তোমার কিন্তু ওই রকম ভাবে চালাকি চলবে না যে এটাতে আসছে বলে ওটাতে চলে আসবে, সেটা কিন্তু চলবে না। তোমার কিন্তু জানতে হবে সিনট্যাক্সটা, তবেই কিন্তু আসবে, ঠিক আছে? ওকে স্যার তবেই কিন্তু আসবে। ওকে, এবার দেখো চলে এসছে একদিকে ডবল কোড, ওকে। স্যার ওটা ব্যাক, স্যার ওটা ব্যাক স্ল্যাশ ছিল না, শুধু স্ল্যাশ ছিল পার্সেন্টেজের আগে? ব্যাক স্ল্যাশ, ব্যাক স্ল্যাশ সবসময় আমরা ব্যাক স্ল্যাশ ক্যারেক্টার ব্যবহার করি, ঠিক আছে? ওকে স্যার। এসকেপ সিকোয়েন্সে সবসময় আমরা ব্যাক স্ল্যাশ ক্যারেক্টার ব্যবহার করবো, ব্যাক স্ল্যাশ। ধরো না তুমি এখানে আমি কোনো ডবল কোড নিয়ে আসছি না, আমি এখানে তোমার আরেকটা এসকেপ সিকোয়েন্স ব্যবহার করছি, স্ল্যাশ স্ল্যাশ এ। আমি ধরো না বারবার স্ল্যাশ এ দিচ্ছি, বারবার আমি স্ল্যাশ এটাকে বারবার কপি পেস্ট করছি। স্ল্যাশ এ মানে কি হয় জানো? স্ল্যাশ এ মানে কি হয় না স্যার জানো না? বেশ, দেখো কি হয়। সবাই কানটাকে একটু ক্লিয়ার করে রাখবে, হ্যাঁ, কান দিয়ে একটু ভালো করে শুনবে। আমি দেখো কটা ব্যাক স্ল্যাশ এ দিয়েছি, 3 3 6 3 9টা। আমি দেখো কোডটাকে রান করছি, হ্যাঁ, একটু কানটাকে ভালো করে, মানে কানে শুনবে একটু কি আসছে, কি আসলো, কিছু আসলো, নাকি কি আসলো, কি শুনলে কানে, কিছু আওয়াজ পেয়েছো? পেলাম না মনে হচ্ছে। আওয়াজটা পাওনি? আবার রান করছি, পেয়েছো আওয়াজটা? না স্যার এ কি, বাকিরা পাচ্ছ না আওয়াজটা? বাকিরা আওয়াজটা পাচ্ছ না? না স্যার। না স্যার। না স্যার আপনার ওই আপনি যেখানে রেকর্ডিং করছেন ওখানে হয়তো স্পিকার মোডটা বন্ধ হ্যাঁ, করা আছে, হতে পারে। হ্যাঁ, ওখান থেকে তুমি ওটা শুনতে পাবে। এটা একটা বিপ সাউন্ড দেখাবে, বিপ সাউন্ড তোমাকে শোনাবে। এ ফর হচ্ছে অ্যালার্ট, ওকে, কি বললাম? এ ফর হচ্ছে অ্যালার্ট। তুমি যতগুলো তুমি এখানে স্ল্যাশে দেবে ততবার তোমাকে বিপ সাউন্ড দেখাবে, বিপ সাউন্ড তোমাকে শোনাবে, ঠিক আছে? আমরা যেমন অনেক সময় দেখবে তোমার, যখন তোমার দেখবে র্যামের হয়তো কোনো সমস্যা হয় তখন বিপ সাউন্ড দেখায় মেশিন অন করার পর, দেখায় না? তোমাকে শোনায় না বিপ সাউন্ড? মেশিন অন করে তোমার এটা ঠিক করে একটা শব্দ ওঠে না? তো সেরকম এটাকে হ্যাঁ অ্যালার্ট সিম্বল বলা হয়, ঠিক আছে? আমরা কোনো অ্যালার্ট করতে পারি ইউজার, ওকে। এটা হচ্ছে স্ল্যাশ এ। যাই হোক, তো আমরা এই কনসেপ্টে তো দেখলাম। এবার আরেকটা আরেকটা কনসেপ্ট আমরা দেখবো, সেটা হচ্ছে আহ, ধরে নাও আমি তোমাকে বললাম যে একটা ব্যাক স্ল্যাশকে তোমাকে ডিসপ্লে করতে বললাম, ঠিক আছে?
এটা ব্যাকস্ল্যাশকে তোমাকে আমি ডিসপ্লে করতে বললাম। কিভাবে করবে? কোনো ব্যাকস্ল্যাশকে কিভাবে ডিসপ্লে করবে? বেশ, আমি স্যার ডাবল হ্যাঁ বলো বলো বলো। স্যার ডাবল ব্যাকস্ল্যাশ ইউজ করে। ডাবল ব্যাকস্ল্যাশ ইউজ করে ব্যাকস্ল্যাশটাকে আমি ডিসপ্লে করবো। ডাবল ব্যাকস্ল্যাশ ইউজ করে, বেশ। ডাবল ব্যাকস্ল্যাশ, ওই অ্যান্সারটা ঠিক দিয়েছে। আমি ধরুন এখানে ডাবল কোটেশন ব্যবহার করেছি, ডাবল কোটেশন আছে, আমি তোমার ধরুন ডাবল ব্যাকস্ল্যাশ দিলাম। তাহলে আমার কি আসা উচিত আউটপুটে? কি আসা উচিত? যে ব্যাকস্ল্যাশ হে আই গট 84.20% ইন মাই সেমিস্টার এক্সাম, তাই না? আসা উচিত। আসছে দেখো, তাই আমি পারলাম তো ডিসপ্লে করতে ব্যাকস্ল্যাশটাকে। তাহলে একটা ব্যাকস্ল্যাশকে ডিসপ্লে করতে গেলে আমাকে দুবার ব্যাকস্ল্যাশ লিখতে হবে। তাহলে আসল মজা কিন্তু ব্যাকস্ল্যাশকে নিয়ে, আসল মজা কিন্তু ব্যাকস্ল্যাশকে নিয়ে, তাই না? এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ। তাহলে আমি কোনো ব্যাকস্ল্যাশকে আমরা প্রিন্ট করতে পারি, ব্যাকস্ল্যাশকে আমরা প্রিন্ট করতে পারি। এবার তোমাকে আমি বললাম যে ধরে নাও আমি এখানে প্রিন্ট করেছি প্রিন্টের যে হে আই গট 84.20% ইন মাই সেমিস্টার এক্সাম। আমি তোমাকে বললাম যে তুমি কতগুলো ক্যারেক্টারকে প্রিন্ট করেছো আমাকে বলতে পারবে? তুমি কতগুলো ক্যারেক্টারকে প্রিন্ট করেছো তুমি বলতে পারবে আমাকে? বা তোমার প্রোগ্রামটা আমাকে বলতে পারবে যে কতগুলো ক্যারেক্টারকে সে প্রিন্ট করেছে? ধরো আমি রান করেছি, ধরো তোমাকে তখন দেখিয়েছে হে গাই গট, এটা তোমাকে দেখিয়েছে। তুমি আমাকে গুনে বলো তো যে কতগুলো এখানে ক্যারেক্টার আছে, এই স্ট্রিংটার মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে আমাকে গুনে একটু বলো তো। কেউ একটা গুনে বলো তো আমাকে কটা আছে, কেউ একটা গুনে আমাকে বলো যে কটা ক্যারেক্টার আছে এর মধ্যে। স্পেসটাও কিন্তু একটা ক্যারেক্টার, হ্যাঁ, তো স্পেসটাও কিন্তু আন্ডার কনসিডারেশন নেবে, ওটাও কিন্তু গুনবে। স্যার 36, 36, ওই 36। আমি যদি সরি বলি 37, বেশ 36, আমি অত বড় আমার দরকার নেই, ঠিক আছে? আমি শুধুমাত্র হেটা নেব, ওকে? অত কনফিউশনের কোনো দরকার রাখছি না। চলো, ওকে, আমি জাস্ট নিলাম HUI, তাহলে 3টে ক্যারেক্টার, তাই তো? আমি এবার তোমাকে বলছি যে এই যে তোমার যে প্রিন্টএফ ফাংশনটা 3টে ক্যারেক্টারকে মানে ডিসপ্লে করছে, তুমি আমাকে বলতে পারবে কি করে সে ওই 3 তুমি আমাকে ডিসপ্লে করতে পারবে? যে তোমাকে বলবে যে তোমার 3টে ক্যারেক্টার আছে এর মধ্যে, হে এর মধ্যে, পারবে? তখন কি করবো আমরা? আমার আমার কোশ্চেনটা বুঝতে পারলে? যে তোমার প্রিন্টএফ ফাংশন কতগুলো ক্যারেক্টারকে ডিসপ্লে করছে তাকেও কিন্তু আমরা কাউন্ট করতে পারি। তোমার প্রিন্টএফ ফাংশন কতগুলো ক্যারেক্টারকে ডিসপ্লে করছে তাকেও কিন্তু আমরা কাউন্ট করতে পারি। আমি তার জন্য কি করলাম? আমি এল বলে একটা ভেরিয়েবলকে নিলাম, এল ইকুয়ালস টু জিরো। এল ইকুয়ালস টু জিরো মানে এল একটা ভেরিয়েবল যার মধ্যে আমরা জিরোকে স্টোর করে রেখেছি। আমি এবার বলছি যে প্রিন্টএফ, আমার যেমন তোমার যা লেখা আছে প্রিন্টএফ হে বলে লেখা আছে, আমি এর আগে তোমার লিখছি এল ইকুয়ালস টু প্রিন্টএফ হে। তাহলে এখন এই প্রিন্টএফ ফাংশনসটা, তার মধ্যে তোমার দেখো 3টে ক্যারেক্টারের একটা স্ট্রিং আছে, সে কিন্তু 3 রিটার্ন করবে, আর সেই 3টাকে আমার স্টোর হবে কোথায়? এল এর মধ্যে। আমি যদি এখন ডিসপ্লে করি প্রিন্টএফ, যদি আমি এখন এল কে ডিসপ্লে করি প্রিন্টএফ পার্সেন্টেজ ডি, কারণ এলটা তোমার ইন্টিজার ভ্যালু, তাহলে পার্সেন্টেজ ডি, আমি এখন এলটাকে ডিসপ্লে করে দিলাম, ঠিক আছে? তাহলে আমাকে 3 দেখানোর কথা, আমাকে 3 দেখাবে, দেখো তো দেখাচ্ছে না 3 দেখাচ্ছে? হে 3 দেখাচ্ছে, কারণ হে তো আমি তো প্রিন্ট করেছি। তুমি এবার এটাকে স্ল্যাশ এন করে দাও, এখানে একটা স্ল্যাশ এন করে দাও লাইনটাকে চেঞ্জ করার জন্য, দেখো এবার রান করো। হে তারপর কি দেখাচ্ছে 3, কেন না হেটা তোমার একটা ক্যারেক্টার স্ট্রিং, তুমি ধরো এখানে আরো কিছু লিখে দাও, ঠিক আছে? আরো কিছু লিখে দাও, এবার তুমি ধরো রান করো, পাল্টাচ্ছে, ভ্যারি করছে। যে তোমার প্রিন্টএফ ফাংশন কতগুলো ক্যারেক্টারকে ডিসপ্লে করছে সেটা কিন্তু আমি একটা সিম্পল কোড দিয়ে তোমাকে দেখাচ্ছি যে তোমার প্রিন্টএফ ফাংশনটা 33টা ক্যারেক্টারকে ডিসপ্লে করেছে। কিভাবে করছি না, জাস্ট প্রিন্টএফ ফাংশন আগে থেকে লিখেছি এল ইজ ইকুয়াল টু, আর এলটা হচ্ছে আমার একটা ইন্টিজার, একটা ভেরিয়েবল, যে ওই প্রিন্টএফ ফাংশন তাকে রিটার্ন করছে যে তার ভেতরে তোমার যে স্ট্রিংটা পাস করা হয়েছে সেই স্ট্রিংটার মধ্যে কতগুলো ক্যারেক্টার আছে তাকে রিটার্ন করছে, আর তাকে তোমার স্টোর করছে কি এল, এল একটা ইন্টিজার ভ্যালু, তাকে এলটাকে আমি জাস্ট পার্সেন্টেজ ডি করে ডিসপ্লে করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা মানে হচ্ছে যে টু গেট টোটাল নাম্বার অফ প্রিন্টেড ক্যারেক্টার্স, যে হাউ টু গেট টোটাল নাম্বার অফ প্রিন্টেড ক্যারেক্টার্স বাই প্রিন্টএফ। যদি তোমার কোশ্চেন দেয় যে হাউ টু গেট টোটাল নাম্বার অফ প্রিন্টেড ক্যারেক্টার বাই প্রিন্টএফ, তার মানে হচ্ছে যে প্রিন্টএফ তোমার কতগুলো ক্যারেক্টারকে প্রিন্ট করছে তার নাম্বারটা তোমাকে ডিসপ্লে করতে বলেছে, বা তুমি কেমন করে সেটা পাবে, সেই পাওয়ার কোডটা হচ্ছে এটা, ঠিক আছে? সেই পাওয়ার কোডটা বা প্রসেসটা হচ্ছে এটা, এইভাবে কিন্তু আমরা পাই অ্যাকচুয়ালি, বুঝতে পারলে? তাহলে এত দূর পর্যন্ত প্রিন্টের আমরা ডিফারেন্ট ভ্যারিয়েশন আমরা শিখলাম, প্রিন্টএফের ডিফারেন্ট ভ্যারিয়েশন শিখলাম আমরা। হুম,
প্রিন্টএফে Yes, sir. ডিফারেন্ট ভ্যারিয়েশন শিখলাম। হ্যাঁ স্যার। এবার Yes, sir. যদি এবার ধরে নাও হয়তো আমার একটা ফ্লোট আমার লাস্ট কনসেপ্ট আমি এটা বলে শেষ করব। ফ্লোট বি ইকুয়ালস টু একটা ভ্যালু আছে, সাপোজ ধরো না ফ্লোট বি ইজ ইকুয়াল টু 1.23456 এটা ফ্লোটিং পয়েন্ট ভ্যালু আছে, থাক কোনো সমস্যা নেই। আমি এখন চাইছি যে এই ফ্লোটিং পয়েন্ট ভ্যালুটাকে আমি ওই পাশে এতগুলো ডেসিমেল প্লেসেস আমি দেখাবো না, আমি 2 ডেসিমেল প্লেসেস দেখাবো এই ফ্লোটিং পয়েন্ট ভ্যালুটাকে। তাহলে কি লিখবো বলো তো? যদি পার্সেন্টেজ এফ করি, যদি আমি ডিসপ্লে করি বিটাকে, তো কি দেখাবে? দেখো আমার কি দেখাচ্ছে 1.23456 আমি চাইছি না দশমিকের পরে এতগুলো ভ্যালু আসুক, আমি চাইছি অনলি 2 ডেসিমেল প্লেসেস আমাকে দেখাবে। তখন কি করব? স্যার এফ এর আগে 2 দিতে হবে, পার্সেন্টেজ 2f। বেশ, ও বলছে যে এফ এর আগে আমাকে 2 দিতে হবে। বেশ দিলাম, তোমাদের স্যার কথা পয়েন্ট টু দিতে হবে স্যার, পয়েন্ট টু। এক্স্যাক্টলি, 0.2 দিতে হবে। তো 2 দিয়ে কি আসছে? 2 দিয়ে কি আসছে ওটাই আসছে। এবার তুমি এখানে 2 নয়, তাহলে এটা হচ্ছে 0.2, তুমি 0.2 দাও মানে পয়েন্টের পরে দুটো ডেসিমেল প্লেসেস আসবে। এবার দেখো তোমার পয়েন্টের পরে দুটো ডেসিমেল প্লেসেস আসছে, এসছে 1.23। বোঝা গেল? তাহলে আমরা প্রিন্টএফ ফাংশন বা ডিফারেন্ট টাইপ অফ প্রিন্টএফ ফাংশন, ফরম্যাটেড ইনপুট ফাংশন, আনফরম্যাটেড তার কনসেপ্ট দেখলাম, এক্সাম্পল দেখলাম। আমরা ডিফারেন্ট টাইপের ভ্যারিয়েশন বা ডিফারেন্ট ভ্যারিয়েশনস অফ প্রিন্টএফ ফাংশন দেখলাম। ওকে, সবাই বুঝতে পেরেছো? আজকে ক্লাসটা ইন্টারেস্টিং লেগেছে। তেমন কিছু কিন্তু পড়াইনি, কিন্তু যা পড়েছি এটাই কিন্তু অনেক অনেক মানে যেটা কিন্তু তোমরা মানে কলেজ থেকেও কোনোদিন কিন্তু এটা শিখতে পারবে না, যেটা যে বললাম। তাই তো? পেরেছিলে? আগে কোথাও এই কনসেপ্টগুলো বলেছিল কলেজের স্যাররা? হ্যাঁ না স্যার। স্যার আমি তো কলেজে যাইনি, কোথা থেকে শিখবো? আমি তো বলেছি না, মানে যে যাও তাদের কথাই বলছি, যে যায় না তাদের কথা বলছি না। তো যাই হোক, সেটা প্রশ্ন না, তোমাদেরকে শিখতে হবে। তো সেখানে হচ্ছে আসল ব্যাপার। তো আমরা আজকে ইনপুট আউটপুট ফাংশন ইন সি আজকে আমরা কভার করলাম। ঠিক আছে? এটা কিন্তু একটা চ্যাপ্টার, ছোট একটা চ্যাপ্টার, ইনপুট আউটপুট ফাংশন ইন সি। ওকে, কোনো কোশ্চেন তোমাদের থেকে? কোনো কোশ্চেন?